আল্লাহ তাআলা বলেন জান্নাতীদের জান্নাতে তাদের আহ্বানের শব্দ হবে, ডাকের শব্দ হবে সুবহানাকাল্লাহুম্মা। পড়েন না সুবহানাকাল্লাহুম্মা সুবহানাকাল্লাহুম্মা। জান্নাতীরা জান্নাতে যাওয়ার পর তাদের চাহিদা হবে নিয়ামত প্রাপ্তির। তখন তারা বলবে, আল্লাহ বলেন তারা বলবে সুবহানাকাল্লাহুম্মা। মুফাসসিরিনে কেরাম এই আয়াতের ব্যাখ্যায় লেখেন জান্নাতীরা সুবহানাকাল্লাহুম্মা বলবে, সাথে সাথে 100 না 200 না, খাদেমরা 1000 প্রকারের আইটেম নিয়ে সামনে আসবে। সুবহানাল্লাহ সুবহানাকাল্লাহুম্মা। এখান থেকেই তাবলিগে উলামায়ে কেরাম এই যে খাবার প্রয়োজন হইলে তাবলিগের সাথী ভাইরা বলে সুবহানাল্লাহ, এটা এখান থেকে নিছে। এই জান্নাতীরা কি বলবে এখান থেকে এটা নেওয়া হয়েছে। এই জন্য তাবলিগে যাওয়ার পরে খাবারের প্রয়োজন হলে আমরা কি বলি সুবহানাল্লাহ, আর খাবার না লাগলে বলি আলহামদুলিল্লাহ। এই সুবহানাল্লাহ এখান থেকে গেছে, এই আয়াত থেকে। এবার আসেন, আল্লাহ তাআলা বলেন জান্নাতীরা জান্নাতে প্রবেশ করার পরে নিয়ামত প্রয়োজন হলে বলবে সুবহানাল্লাহ বা সুবহানাকাল্লাহুম্মা। এবার এখানে একটা বিষয় আছে, হুজুর জান্নাতে যাওয়ার পরে যে আমরা নিয়ামত পাবো, আমরা কি পেটে ক্ষুধা লাগবো নি? আচ্ছা কনসেন একটা প্রশ্ন করি আপনাদেরকে, কেরা উত্তর দিতে পারবেন? জান্নাতে গেলে পেটে ক্ষুধা লাগবো? কেউ কিছু বলে না। আচ্ছা জান্নাতে গেলে যদি পেটে ক্ষুধা লাগে তাহলে এটা জান্নাত হলো কিভাবে? জান্নাতে কোনো কষ্ট নাই। আল্লাহ নিজে বলতেছেন লা ইয়ামাসসুনা ফিহা নাসাব ওয়া মা হুম মিনহা বিমুখরাজিন। আল্লাহ বলেন জান্নাতীরা বলবে, জান্নাতীদের ব্যাপারে আল্লাহ বলেন যে জান্নাতীরা বলবে আমাদের কোনো কষ্ট স্পর্শ করবে না এবং আমাদেরকে জান্নাত থেকে বেরও করে দেওয়া হবে না, জান্নাতে কোনো কষ্ট নাই। তাহলে নিয়ামত খাবো বলে হুজুর এগুলো খাইলে আবার কোথায় যাবে? মুফাসসিরিনে কেরাম মুহাদ্দিসিনে কেরাম ব্যাখ্যা করে দিয়েছেন জান্নাতে যে নিয়ামতগুলো খাবো এগুলো আল্লাহ তাআলা আমাদের ক্ষুধা নিবারণ বা ক্ষুধা লাগছে কষ্টের জন্য আমরা খাবার পাবো এমন না, এগুলো আল্লাহ তাআলার পক্ষ থেকে নিয়ামত স্বরূপ পুরস্কার স্বরূপ আল্লাহ তাআলা আমাদেরকে দান করবেন। সুবহানাল্লাহ। বলে হুজুর খামু যে এগুলো যাইবো কোথায়? আচ্ছা যদি বাথরুম থাকে তাহলে এটা কষ্ট না? আপনারা দেখি কিছু বলেন না, বাথরুম কষ্ট না? কাউরে যদি কষ্ট দিতে চান তার বাথরুম বন্ধ করে দিন। বাথরুম বন্ধ করে দিলে কষ্ট কি কষ্ট না বলেন? এলাকার চোর ধরছেন, এর কিচ্ছু করছেন না, এর প্রস্রাবার পায়খানা ধরছে, আপনারা বলছেন তোর প্রস্রাব পায়খানা নাই, কতক্ষণ রাখতে পারবো আটকায়? অনেক কষ্ট। এই জন্য নবী দোয়া শিখাই দিয়েছেন আলহামদুলিল্লাহিল্লাযী আযহাবা আন্নাল হাযান। বাথরুম থেকে বের হওয়ার পরে তোমরা বলো আল্লাহ আপনার প্রশংসা, আপনি আমাকে আমার শরীর থেকে কষ্টদায়ক বস্তুগুলোকে দূর করে দিয়েছেন। এই যে পেট থেকে এগুলো বের হয়, এগুলো আল্লাহ তাআলা সহজভাবে বের না করলে আমাদের জন্য একজনের বাথরুম যদি না হয় কত কষ্ট। তার রাত্রে ঘুম হয় না, দিনে ঘুম হয় না, কষ্ট আর কষ্ট। পেট একটু খারাপ হলে অবস্থা খারাপ হয়ে যায়। তো এই জন্যে এই যে কাউকে শাস্তি দেওয়ার জন্য যেটা বলতেছি যে বাথরুম আটকে দেন। এবার আপনাদের কাছে প্রশ্ন করছিলাম যে জান্নাতে গেলে খাবার নিয়ামত স্বরূপ, বলে হুজুর জান্নাতে যদি বাথরুম হয় তাহলে তো জান্নাত না, এখানে কষ্ট করতে হবে। জান্নাতে বাথরুম করতে লাগবে না, নবীজি বলেন জান্নাতীরা খাবে। ইন্না আহলাল জান্নাতি ইয়াকুলুনা ওয়া ইয়াশরাবুন। জান্নাতীরা আনি'বুদুল্লাহ ওয়াত্তাকুহু ওয়া আতিউন يغفر لكم من ذنوبكم ويؤخركم إلى أجل مسمى إن أجل الله إذا جاء لا يؤخر لو كنتم تعلمون قال رب إني دعوت قومي ليلا ونهارا فلم يزدهم دعائي إلا فرارا। হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম কওমকে নিজের সম্প্রদায়কে দাওয়াত দিয়েছেন তোমরা এক আল্লাহর ইবাদত করো, ওয়াত্তাকু তোমরা আল্লাহকে ভয় করো, ওয়া আতিউন এবং আমি পয়গম্বরের অনুসরণ করো। আল্লাহর ইবাদত করবা, আল্লাহকে ভয় করবা, নবীর অনুসরণ করবা। আল্লাহ তাআলা নিজেই বলেন ইয়াগফির লাকুম
মিন যুনুবিকুম, আল্লাহ তাআলার ইবাদত ওয়ালা জীবন বানাইবা, আল্লাহকে ভয় করবা, পয়গম্বরের আনুগত্য করবা। আল্লাহ বলেন আমি তোমাদেরকে ক্ষমার সার্টিফিকেট দিয়ে দেব। সুবহানাল্লাহ। হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছেন আমি আমার সম্প্রদায়কে রাত্র দিনে দাওয়াত দিয়েছি। রব্বি ইন্নী দাউতু কওমি লাইলান ওয়া নাহারা ফালাম ইয়াজিদহুম দুআই ইল্লা ফিরারা। পয়গম্বর নূহ বলেন আমি আমার সম্প্রদায়কে রাত্র দিনে ইসলামের দ্বীনের দাওয়াত দিয়েছি, কিন্তু আমি যতই দাওয়াত দিয়েছি তারা আমার কাছ থেকে আরো দূরে সরছে। আমি যখন দাওয়াত দিয়েছি, হক কথা বলছি, তারা কানে আঙ্গুল ঢুকাই দিছে, তারা পর্দার আড়ালে চলে গেছে। মুফাসসিরিন কেরাম লেখেন পয়গম্বর নূহের উপরে এত নির্যাতন চালাইছে, পয়গম্বর নির্যাতিত হয়ে বেহুশ হয়ে মাটিতে পড়ে গেছে। নাউজুবিল্লাহ বলেন না। এত নির্যাতন, এত নিপীড়ন। তো এক সময় আল্লাহ তাআলা ওহী পাঠাইছেন, লা ইউমিনা মিন কওমিকা ইল্লা মান ক্বাদ আমান ফালা তাবতাইস বিমা কানু ইয়াফআলুন। আল্লাহ বলেন আমি নূহের কাছে ওহী পাঠাইছি, তোমার সম্প্রদায়ের যারা ঈমান আনছে তো আনছে, আর কেউ ঈমান আনবে না। তারা যতই তোমাকে দুঃখ কষ্ট দেয় তুমি নৈরাশ হয় না। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা আদেশ করছেন এবার তুমি তাদের বিরুদ্ধে দোয়া করো, বদদোয়া করো। আল্লাহ তাআলা সকল নবীদেরকে একটা একটা দোয়া দিবেন। লিকুল্লি নবিয়্যিন দাওয়াতুন মুস্তাজাবা। মুসলিম শরীফের হাদিস। আমার আপনার নবী বলেন আল্লাহ তাআলা প্রত্যেক নবীকে একটা দোয়া এমন দিছে, এই দোয়াটা নবী করবে সাথে সাথে আল্লাহ কবুল করে নেবেন। সুবহানাল্লাহ। হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম দোয়া করছেন, ওই দোয়া উম্মতের বিরুদ্ধে গেছে। قال نوح رب لا تذر على الأرض من الكافرين ديارا। আল্লাহ বলেন নূহ আমার কাছে দোয়া করছে, হে আমার প্রতিপালক আপনি জমিনে একটা কাফেরের ঘর রাখেন না। আল্লাহ তাআলা আযাবের নির্দেশ দিয়েছেন। তো এর আগে পয়গম্বরকে বলছে আপনি নৌকা বানান, আমার নির্দেশে নৌকা বানাইছেন, নির্মাণ করছেন, সকল প্রাণী থেকে জোড়া জোড়া করে নৌকাতে উঠাইছেন। আমাদের প্রিয় নবী বলেন আল্লাহ তাআলা পয়গম্বর নূহকে ওই যে দোয়ার আদেশ করছে, এটা হলো ওই দোয়া যেই দোয়াটা আল্লাহ অবশ্যই কবুল করে নিছেন। দুনিয়াতে সকল নবী সেই দোয়াগুলো করেছেন। আমার আপনার নবী বলেন ওয়া ইন্নী ইখতাবাইতু দুআই শাফাআতান লিউম্মতি ইয়াউমাল কিয়ামা। আমি মুহাম্মদ এই দোয়াটা দুনিয়াতে করি নাই, হাসরের ময়দানে আমার উম্মতের সুপারিশের জন্য আমি এই দোয়াটা রেখে দিয়েছি। সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার, হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম দোয়া করছেন। এবার আযাব প্লাবন পানি আসতে শুরু হয়েছে। তো আল্লাহ তাআলা হযরত পয়গম্বর নূহকে বলেন فإذا استويت أنت ومن معك على الفلك فقل الحمد لله الذي نجانا من القوم الظالمين। আমি আমার আলোচনা আপনাদেরকে বুঝাইতেছি। হযরত আদম হাসি দিয়ে কি বলছে বলেন আলহামদুলিল্লাহ। পয়গম্বর নূহ নির্যাতিত হয়েছেন, তাকে নির্যাতন করা হয়েছে। এবার আল্লাহ তাআলা জালেম সম্প্রদায় থেকে তাকে মুক্তি দিতেছেন।
আল্লাহ তাআলা পয়গম্বর নূহকে বলেন فإذا استويت أنت ومن معك على الفلك ও পয়গম্বর আপনি এবং আপনার সাথী মুমিনরা আপনারা যখন নৌকায় আরোহণ করবেন, এই যে আমি জালেম সম্প্রদায় থেকে আপনাদেরকে মুক্তি দিতেছি, কি বলবেন? আল্লাহ নিজেই ওনাকে বলে দিচ্ছেন, আপনি বলেন ফাকুল, আপনি বলেন আলহামদুলিল্লাহ, পড়েন আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা পয়গম্বর নূহকে জালেম সম্প্রদায় থেকে মুক্তি দিয়েছেন, আর আল্লাহ নিজেই তাকে বলতেছেন আপনি শুকরিয়া তান, আমার শুকরিয়া কৃতজ্ঞতা আদায় করে আপনি আলহামদুলিল্লাহ বলেন। সুবহানাল্লাহ। ফাকুল আলহামদুলিল্লাহ الذي نجانا من القوم الظالمين ও পয়গম্বর আপনি বলেন আলহামদুলিল্লাহ, সকল প্রশংসা কার? বলেন আল্লাহর। আমাকে আপনাকে কথা বলার শক্তি কে দিয়েছেন? বলেন আল্লাহ। আমার আপনার ধরার শক্তি কে দিয়েছেন? বলেন আল্লাহ। আমার আপনার বুঝার শক্তি কে দিয়েছেন? বলেন আল্লাহ। এই জন্যে সমাজ আসছে, ভুজ আসছে, এবার আমি সুন্দর করে কথা বলতে পারি। শুকরিয়া কার করব? বলেন আল্লাহ। পয়গম্বর নূহকে আল্লাহ বলতেছেন আপনি বলেন আলহামদুলিল্লাহ। আপনারা বলেন আলহামদুলিল্লাহ। الذي نجانا من القوم الظالمين সকলে বলেন আল্লাহু আকবার। ও পয়গম্বর আপনি বলেন সকল প্রশংসা আল্লাহর। الذي نجانا من القوم الظالمين সকল প্রশংসা ওই আল্লাহর যিনি আমাকে আমার উম্মতকে জালেম সম্প্রদায় থেকে মুক্তি দিয়েছেন। সুবহানাল্লাহ। এবার এই আয়াতে আপনার জন্য আমার জন্য কি শিক্ষা এটা বুঝি। আল্লাহ তাআলা বলতেছেন পয়গম্বর আপনি শুকরিয়া আদায় করে বলেন আলহামদুলিল্লাহ। আপনি বলেন সকল প্রশংসা আল্লাহর, যিনি আপনাকে এবং আপনার অনুসারীদেরকে জালেম থেকে মুক্তি দিয়েছেন। এবার আমরা যারা জুলুম থেকে পরিত্রাণ পেয়েছি, জালেমদের হাত থেকে পরিত্রাণ পেয়েছি, আমরা কি বলবো? বলেন আলহামদুলিল্লাহ। যারা হাজারো মিথ্যা মামলা থেকে আজকে মুক্তি পাচ্ছেন, কি বলবেন? আলহামদুলিল্লাহ। যারা জালেমদের জুলুম থেকে মুক্তি পাচ্ছেন, কি বলবেন? আলহামদুলিল্লাহ। এখান থেকে আমাদের জন্য শিক্ষা, জালেমদের জুলুম থেকে, অত্যাচারীদের নির্যাতন থেকে যখন কোনো মুসলমান মুক্তি পাবে তখন সে অহংকার অহমিকা করবে না, আনন্দ উল্লাস করে অহংকার অহমিকা প্রকাশ করবে না। আমার ক্ষমতায়, আমার দলের ক্ষমতায়, আমার বাহিনীর ক্ষমতায় আমি মুক্তি পেয়েছি না। বাংলাদেশের মানুষ এতদিন না বিশ্বাস করলেও এখন তো বিশ্বাস করার কথা। আল্লাহ তাআলা কোনো বড় দলকে ব্যবহার করেন নাই, কোনো বড় বাহিনীকে ব্যবহার করেন নাই। আল্লাহ তাআলা 15 বছর যারা জুলুম করছে এই দেশের মানুষের উপরে, তাদের থেকে আল্লাহ তাআলা হেফাজত করার জন্য 10 বছর থেকে 25 বছরের বাচ্চাদেরকে দিয়ে এই জগদ্দল পাথরকে বাংলাদেশ থেকে সরিয়ে দিছে। কথা বলেন ঠিক কিনা? কি বাংলাদেশের কোনো বড় দল আন্দোলন করে শেষ করছে? না, আল্লাহ তাআলা এটা দেখাইছে। আর যাদের পতন হয়েছে অহংকারের চূড়ান্ত সীমায় পৌঁছে গেছে। সব আমি করি, আমরা আগামীতে এতদিন পর্যন্ত ক্ষমতায় থাকবো, 41 পর্যন্ত থাকবো, 31 পর্যন্ত থাকবো, মানে কথা এটাই ছিল আমরা যা চাইবো তাই হবে, আমাদের হাতে ক্ষমতা। আল্লাহ বলেন না। আল্লাহ তাআলা যুগে যুগে দেখাইছেন যারাই অহংকার করছে, অহমিকা প্রদর্শন করছে, আল্লাহ তাআলা তাদেরকে ধরছে। কোরআনে কারীমের জায়গায় জায়গায় আল্লাহ বলছেন ওয়াকাম কাসামনা মিন কারিয়াতিন আহলাকনাহা যালিমা ওয়া আনশানা বাদাহা কওমান আখারিন। আল্লাহ বলেন অনেক সম্প্রদায়কে আমি ধ্বংস করে দিয়েছি, তাদের পরে আরো অনেক জাতিকে আমি সৃষ্টি করেছি। আল্লাহ তাআলা কারুনকে বলছেন, কারুন অহংকার করছিল, অহংকার করছে তো করছে, সে বলছিল আমি আমার যোগ্যতায় আমি এত ধন সম্পদের মালিক হয়েছি। আল্লাহ তাআলা বলেন কারুন শুনে রাখো, তোমার পূর্বে অনেক সম্পদওয়ালাকে আমি মাটিতে নিষ্পেষিত করে দিয়েছি। সুবহানাল্লাহ বলেন। কারণ সে তার ধন সম্পদের চাকচিক্য নিয়ে বের হয়েছে। দুনিয়াদার যারা শুধু দুনিয়া চা, তারা তো কারণের এই চাকচিক্যতা দেখা
আহা, কেন কারণের মতো আমরা ধনী হইলাম না? কেন কারণের মতো আমাদের সম্পদ হইল না? সম্পদওয়ালা ছিল, তাকে পয়গম্বর বলছিল জাকাত দেওয়ার জন্য, জাকাত দেয় নাই, বরং সে মুসা আলাইহিস সালামের বিরুদ্ধে সে কি করছে, একজন নারীকে সে ভাড়া নিছে যে পয়গম্বর মুসার বিরুদ্ধে যেন সাক্ষী দেয় যে উনি জিনা করছেন। নাউজুবিল্লাহ বলেন। তো আল্লাহ তাআলা ধরছেন, কেমন ধরা ধরছেন? ফাখাসাফনা বিহি ওয়া বিদারিহিল আরদ ফামা কানা লাহু মিন ফিআ ইয়ানসুরুনাহু মিন দুনিল্লাহ। আল্লাহ তাআলা বলেন, আমি কারণকে এবং কারণের সম্পদকে আমি মাটির নিচে পুঁতে দিয়েছি। নাউজুবিল্লাহ বলেন, নাউজুবিল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামত পর্যন্ত কারণের সম্পদ নিয়ে মাটির নিচ পর্যন্ত যেতেই থাকবে, যেতেই থাকবে, যেতেই থাকবে। একমাত্র কারণের অহংকারের কারণে আল্লাহ তাআলা তাকে এই শাস্তি দিয়েছেন। আর আল্লাহ তাআলার সাথে সাথে এটাও বলে দিচ্ছেন, যাদেরকে আল্লাহ তাআলা ঈমান এবং আমলের দৌলত দিয়েছেন, আল্লাহ বলেন তাদের ঈমান এবং আমলের দাম কারণের এই সম্পদের চাইতেও আমার কাছে বেশি। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা এখানে একটা আয়াত, একটা অংশ বলছেন, ফামা কানা লাহু মিন ফিআ ইয়ানসুরুনাহু মিন দুনিল্লাহ। আল্লাহ বলেন, যখন তার ধ্বংসের সময় আসলো, কারণের এত সম্পদ, এত বাহিনী, এত দল, আল্লাহ তাআলা বলেন তার কোনো দল কাজে আসে নাই। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা যখন কাউকে ধরবে, জুলুমের একবারে যখন চূড়ান্ত সীমায় পৌঁছে যাবে, এমন কোনো বাহিনী ছিল না যে তাদের পক্ষে ছিল না। সকল বাহিনী তাদের পক্ষে ছিল, সকল বাহিনী সর্বাত্মক ক্ষমতা দেখাইছে, কিন্তু আল্লাহ তাআলার সাহায্য তার বিরুদ্ধে চলে গেছে, তো সকল বাহিনী অকেজো হয়ে গেছে। কথা বলেন ঠিক কিনা? একটু বাতাসের ব্যবস্থা করুন। এই জন্যে আমাদের জালেম সম্প্রদায় থেকে আল্লাহ তাআলা আমাদেরকে মুক্তি দিয়েছে। আমরা কি বলবো বলেন? আলহামদুলিল্লাহ। কথাগুলো শিখবেন। পয়গম্বর নূহকে আল্লাহ তাআলা জালেম সম্প্রদায় থেকে মুক্তি দিয়েছেন, উনি শুকরিয়াতান কি বলছেন? আলহামদুলিল্লাহ। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, নাম শুনছেন না আপনারা? শুনছেন না? জাতির পিতা, মিল্লাত আবিকুম ইব্রাহিম। এখন তো প্রত্যেক দেশের এরা আলাদা জাতির পিতা বানাইলিস। জাতির পিতা জুড়ে হয়ে যাবে, আপনি না ডাকলেও বাপ ডাকাই না। জাতির পিতা কি এটা বললে হয়ে যাবে? এটা বলতে পারেন বাংলাদেশের প্রতিষ্ঠাতা, এটা হইতে পারে, উনি বাংলাদেশের স্বাধীনতার এই অবদান রাখছে, কিন্তু আপনার বাপ বানাই দিছে, একবার জুড়ে বানাই দিছে। তো এই জন্য আল্লাহ তাআলা কোরআনে কারীমে আমাদের ব্যাপারে, আমাদের ধর্মীয় পিতাকে এটা কে নির্বাচিত করছেন বলেন? আল্লাহ। ওয়াজাহিদু ফিল্লাহি হাক্কা জিহাদি হুয়া ইজতাবাকুম ওয়া মা জাআলা আলাইকুম ফিদ-দীনি মিন হারাজ মিল্লাতা আবিকুম ইব্রাহিম ওয়া সাম্মাকুমুল মুসলিমিন। রব্বুল আলামিন বলেন সূরাতুল হজ একবারে শেষের 2 আয়াত, আল্লাহ তাআলা বলেন তোমরা আমার রাস্তায়, আল্লাহ বলেন হুয়া জিতাবাকুম, আমি আল্লাহ তোমাদেরকে নির্বাচিত করেছি। ওয়া মা জাআলা আলাইকুম ফিদ-দীনি মিন হারাজ, এই উম্মতে মুসলিমা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত, তোমাদেরকে আমি যেই ধর্ম, যেই দিন দিয়েছি, ইসলাম দিয়েছি, আল্লাহ বলেন তোমাদের ধর্মের ভিতরে আমি কোনো কাঠিন্যতা, কোনো কঠিন বিধান রাখিনি। সুবহানাল্লাহ বলেন। বলে হুজুর এটার প্রমাণ কি? আপনি ঘর থেকে বের হয়েছেন, ঢাকা যাবেন, সফরে আছেন, কষ্ট, তো আল্লাহ তাআলা সহজ করছে কি করছে না বলেন? 4 রাকাত নামাজ কত বলেন? 2 রাকাত, সুন্নত মাফ। আপনি অসুস্থ, দাঁড়িয়ে নামাজ পড়তে পারেন না, বসে নামাজ পড়েন। বসে নামাজ পড়তে পারেন না, আপনি অধোমুখ হয়ে শুয়ে চিত হয়ে আপনি নামাজ পড়েন। এই যে বিধান, এগুলো সহজ করে দিয়েছেন আল্লাহ তাআলা উম্মতে মুহাম্মাদির জন্যে। উম্মতে মুহাম্মাদি মাঠে কাজ করতেছে, কৃষক, সেখানে আজান আওয়াজ গেছে, সেখানে কৃষকরা দাঁড়িয়ে জামাত আদায় করছে, আদায় হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ বলেন। কিন্তু অন্য অন্য নবীর উম্মতদের জন্য
ইবাদতের জন্য নির্দিষ্ট জায়গা ছিল, নির্দিষ্ট উপাসনালয় ছিল। ওখানে গিয়েই কি করতে হবে? ইবাদত করতে হবে। বাহিরে ইবাদত করলে সেগুলো গ্রহণ হইতো না। কিন্তু আল্লাহ তাআলা উম্মতে মুহাম্মাদির জন্য আমার আপনার নবীর কারণে অনেক কিছু সহজ করে দিয়েছেন। সুবহানাল্লাহ। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, আল্লাহ বলেন মিল্লাতা আবিকুম ইব্রাহিম, তোমাদের জাতির পিতা হলো ইব্রাহিম। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বুড়া হয়ে গেছে, বৃদ্ধ হয়ে গেছেন। তাফসীরের কিতাবে আসছে 100 বছর বয়সের উপরে হয়ে গেছে, কিন্তু কোনো সন্তান নেই। আল্লাহ তাআলা সন্তান নামক নিয়ামত ওনাকে এখনো দেন নাই। যার সন্তান নাই সে বুঝে সন্তান কত বড় নিয়ামত। কথা বলেন ঠিক কিনা? যার ছেলে আছে সে বুঝে মেয়ে যে কত বড় নিয়ামত। আর যার মেয়ে আছে সে আহা ছেলে, আর যার একবারে ছেলে মেয়ে নাই, কিন্তু এগুলো নিয়ে সেরা দুশ্চিন্তিত হওয়ার বা কি নৈরাশ হওয়ার কোনো কিছু নেই। আল্লাহ তাআলা সূরাতুশ শূরাতে এগুলো বিস্তারিত বইলা দিছে। ছেলে মেয়ে দেওয়ার মালিক কে বলেন? আল্লাহ। নাকি ছেলে বিয়ে করাই আনছেন, এখন আপনার পুতের বউয়ের ঘরে প্রথম মেয়ে হইছে, এখন ঘরের যিনি কর্তা আছেন আমাদের চাচি, উনি পুতের বউরে বলতেছে ওই একটা অলক্ষী আসছে, মেয়ে জন্ম দিছে। এমন কি না বলেন? মেয়ে কেন জন্ম দিছে এই জন্য বৎসনা দে। এটা তো হতে পারে না। আপনার ছেলের ঘরে যে মেয়ে হয়েছে, আপনার বৌমার ঘরে যে মেয়ে আসছে, এটা কি এই বৌমা নিজে নিয়ে আসছে না আল্লাহ দিছে? কথা বলেন, আল্লাহ দিছে। এই সমস্ত কুসংস্কার আছে, শাশুড়ি মন খারাপ করে রাখে, চেহারা মলিন করে রাখে। কেন ছেলের বউর ঘরে কি হয়েছে? মেয়ে হয়েছে। না, এমনটা করা যাবে না। কেউ যদি এমনটা করে তাহলে সে আল্লাহ তাআলার সিদ্ধান্তের বিরুদ্ধে, সে তার নিজের সিদ্ধান্তকে বাস্তবায়ন করলো। সে নিজে আল্লাহ তাআলার ফায়সালার বিরুদ্ধে দাঁড়াইলো। আর আল্লাহ তাআলার ফায়সালার বিরুদ্ধে যে দাঁড়াবে তাকে আল্লাহ তাআলা ছাড়বে না, সে আল্লাহ তাআলার শাস্তির সম্মুখীন হবে। এই জন্য আমি আমার মা চাচিদেরকে বলবো, এমন যেন না হয় ছেলের বউ আসছে তো তার করে মেয়ে বাচ্চা হয়েছে এই জন্য আপনি চেহারা মলিন করছেন। না, এগুলো করার কোনো সুযোগ নেই। কারণ ছেলে মেয়ে কে দেন বলেন? আল্লাহ। সূরাতুশ শূরা আমি বলে দিই আপনাদেরকে, দলিল সহকারে বলে দিই। লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ ইয়াখলুকু মা ইয়াশা ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসা ويهب لمن يشاء الذكور أو يزوجهم ذكرانا وإناثا ويجعل من يشاء عقيما رب العالمين বলেন আসমান এবং জমিনের মালিক একমাত্র আল্লাহ। বলেন কে? আল্লাহ। এবার আল্লাহ বলেন ইয়াখলুকু মা ইয়াশা, আল্লাহ বলেন আমি যা চাই তা সৃষ্টি করি। ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসা, আল্লাহ বলেন আমি যাকে চাই তাকে কন্যা সন্তান দান করি। সুবহানাল্লাহ বলেন। ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর, আল্লাহ বলেন আমি যাকে চাই তাকে ছেলে সন্তান দান করি। মুফাসসিরিনে কেরাম এই আয়াতের ব্যাখ্যা করছেন, আল্লাহ প্রথমে কন্যা সন্তানের কথা উল্লেখ করছেন। আল্লাহ প্রথমে কন্যা সন্তানের কথা উল্লেখ করে কন্যা সন্তানদেরকে আল্লাহ তাআলা মর্যাদা দান করছেন। সুবহানাল্লাহ। আমরা তো মেয়ে হইলে মন খারাপ করে ফেলি, অথচ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মান কানাত লাহু উনসা ফালাম ইয়াইদহা ওয়ালাম ইউহিনহা ওয়ালাম ইউসির ওয়ালাদাহু আলাইহা, যাকে আল্লাহ তাআলা কন্যা সন্তান দিছে, বলেন যাকে আল্লাহ তাআলা কি দিছেন? কন্যা সন্তান দিছে। সে এই কন্যা সন্তানকে লাঞ্ছিত করে নাই, জীবন্ত পুঁতে ফেলে নাই। একটা সময় ছিল আমাদের নবী যখন দুনিয়াতে নবুয়ত প্রাপ্ত লাভ করেছেন, ওই সময়ের আগে মানুষ কন্যা সন্তানকে পুঁতে ফেলতো। নাউজুবিল্লাহ বলবেন না? কন্যা সন্তান হইলে জীবন্ত পুঁতে ফেলতো। দাহিয়াতুল কালবির ঘটনা আপনারা অনেকেই শুনছেন যে সে ইসলাম গ্রহণ করার পরে নবীর মজলিসে বসে ক্রন্দন করতেছে। কেন ক্রন্দন করতেছ? ওগো সরকার, আমি তো এমন গুনাহ করছি, এই গুনাহ তো আল্লাহ তাআলা ক্ষমা করবে না। কি গুনাহ করছো দাহিয়া বলো? দাহিয়াতুল কালবি বলতেছে যে আমার আল্লাহ তাআলা
আমার স্ত্রীর ঘরে কন্যা সন্তান দিয়েছিল। সে যখন সন্তান সম্ভাবা ছিল তখন আমি ব্যবসার কাজে বাহিরে চলে গিয়েছিলাম। ব্যবসা করে আয়সা দেখি আমার বাড়িতে খুব সুন্দর একটা ছোট বাচ্চা, এত সুন্দর, তার সৌন্দর্য দেখে আমার মেয়ের নাম আমার স্ত্রী রাখছে জামিলা। জামিলা অর্থ হলো সুন্দরী। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ বলেন। দাহিয়াতুল কালবি বলে, আমি ঘরে বসবাস করতেছি, আমার মেয়ে আমাকে বাবা বাবা বলে রাখে। আমার মেয়ে দেখতে খুবই সুন্দর, এই জন্য আমার স্ত্রী তার নাম রাখছে জামিলা। তাফসীরে কাবীরে সূরাতু নাহলের ওয়াইযা বুশিরা আহাদুহুম বিল উনসা যাল্লা ওয়াজহু মুসওয়াদ্দা ওয়া হুয়া কাযীম, এই আয়াতের অধীনে এই ঘটনা নিয়ে আসছে। দাহিয়াতুল কালবি মেয়ে দিন দিন বড় হচ্ছে, হাঁটার উপক্রম হয়েছে, বাবাকে ডাকতে পারে, বাবা বাবা বলে। দাহিয়াতুল কালবি আল্লাহর রাসূলের মজলিসে বসে বলতেছে, ওগো সরকার, আমি একদিন আমার স্ত্রীকে বললাম আমার মেয়েকে সাজিয়ে দাও, আমি তাকে নিয়ে বেড়াতে যাব। আমি আমার মেয়েকে নিয়ে মরুভূমির পথ ধরলাম, হাঁটতে হাঁটতে সামনে অগ্রসর হচ্ছি। আমার মেয়ে সে আমাকে বলে, বাবা আপনি কোথায় যাচ্ছেন? আপনি তো ঘেমে যাচ্ছেন। কখনো কখনো আমার ঘামগুলো আমার মেয়ে মুছে দেওয়ার চেষ্টা করছে। বাবা বাবা আপনি এত কষ্ট আমাকে নিয়ে কেন করতেছেন? কোথায় যাবেন? দাহিয়াতুল কালবি এই ঘটনা সরকার দু আলম নবীর মজলিসে বলতেছেন, চোখের পানি ফেলতেছেন। সাহাবায়ে কেরামও খুব মনোযোগ দিয়ে শুনতেছেন, আল্লাহ রাসূল শুনতেছেন। দাহিয়া বলে, ওগো সরকার, আমি আমার মেয়ে নিয়ে মরুভূমির একবারে দূরবর্তী অঞ্চলে চলে গেলাম। ওখানে গিয়ে আমি মরুভূমিতে গর্ত খনন করতে শুরু করলাম। আমি গর্ত খনন করি, আমার এই ছোট মেয়ে জামিলা সে আমার কষ্ট দেখে আমাকে সহযোগিতা করতেছে। আমি গর্ত খনন করতেছি। এক পর্যায়ে যখন গর্ত খনন হয়ে গেল, আমি আমার সন্তানকে আমার কাছে এনে আমি নিজ হাতে আমার সন্তানকে ধাক্কা দিয়ে গর্তে ফেলে দিয়েছি। আমার সন্তান জামিলা আমাকে তখনও বলছে, আব্বা আপনি আমাকে কেন এখানে ফেলে দিলেন? ওগো সরকার, শুধু এতটুকুই করি নাই, আমি পাথর নিয়ে আমি নিজ হাতে আমি আমার সন্তানের মাথায় আঘাত করছি। দাহিয়াতুল কালবি এই ঘটনা বলতেছে। দাহিয়াতুল কালবিও কান্দে, নবীও কান্দেন, সাহাবায়ে কেরামও কান্দেন। করুন এই কাহিনী নবীকে শোনাচ্ছেন। দাহিয়াতুল কালবি বলেন, ওগো সরকার, আমি আমার মেয়েকে আঘাত করেছি, আমার মেয়ে হাত বাড়িয়ে দিয়েছিল, আমি হাত আবার ঘুরতে ফিরিয়ে তার হাতটাকে নিক্ষেপ করে দিয়েছি। আমার মেয়ে আমাকে ডাকতেছে আব্বু, কিন্তু আমি পাষণ্ড হৃদয়, আমি বালিগুলো তার উপরে ঢালতে শুরু করলাম। তার হাত যে আমার দিকে বাড়াইছে, হাতটা অগ্রসর হয়ে আসে। আমি মাটি ঢালতেই শুরু করলাম, বালি ঢালতেই শুরু করলাম। আমি নিজে আমার কন্যাকে, সে আমাকে ডাকতেছে, আমি তাকে গর্তে ফেলেছি, আমি তাকে আঘাত করেছি, আমি তাকে নিজে আমার হাতে আমি তাকে জীবন্ত পুঁতে ফেলছি। নাউজুবিল্লাহ। দাহিয়াতুল কালবি সরকার দু আলম নবীর মজলিসে বসে এই ওয়াকিয়া শোনালেন। আল্লাহ রাসূল নিজে কাঁদলেন, সাহাবায়ে কেরাম কাঁদলেন, দাহিয়াও কাঁদছে। বলতেছে, ওগো আল্লাহর রাসূল, আমি তো ইসলাম গ্রহণ করছি, কিন্তু ইসলাম গ্রহণ করার পর যখনই আমার মেয়ের কথা স্মরণ হয়ে যায়, আমি তো এত বড় অন্যায় করছি, আমি নিজ হাতে আমার মেয়েকে জীবন্ত পুঁতে ফেলছি।
এত বড় অন্যায় করছি, আমি ইবাদত করলে আমার দিলে শান্তি লাগে না, আমার মজা লাগে না, মনে হয় আল্লাহ তাআলা আমাকে ক্ষমা করবেন না। সরকারে দু আলম নবী দাহিয়াতুল কালবি সহ উম্মতের সকলকে সুসংবাদ দিছেন, ইসলাম গ্রহণ করছো, আল্লাহ তাআলা পিছনের গুনাহ ক্ষমা করে দিয়েছে, ভবিষ্যতে গুনাহ হলেও আল্লাহ তাআলা ইস্তিগফার দান করেছে, যারা ইস্তিগফার করবে আল্লাহ তাআলা তাদেরকেও ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ। ইসলাম এটা এমন বড় এক দৌলত, এমন বড় এক নিয়ামত, ইসলাম গ্রহণ করার সাথে সাথে আল্লাহ তাআলা এই বান্দার পিছনের সকল গুনাহ মাফ করে দেন। সুবহানাল্লাহ। ইন্নাল ইসলাম ইয়াহদিমু মা কানা ক্বাবলা, মুসলিম শরীফের হাদিস, যে ইসলাম গ্রহণকারী ব্যক্তি সে পূর্বে কাফের ছিল, ইসলাম এত পাওয়ার আল্লাহ তাআলা ইসলামের মধ্যে রেখেছে, সে দ্বীনে ইসলাম গ্রহণ করছে, সাথে সাথে দ্বীনে ইসলাম তার পিছনের সকল গুনাহকে মিটিয়ে দেয়। সুবহানাল্লাহ। আমি যা বলতেছিলাম আপনাদেরকে, আল্লাহ তাআলা কাউকে কন্যা সন্তান দিয়েছে। আবু দাউদ শরীফের হাদিস, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কন্যা সন্তান পাওয়ার পরে সে এই সন্তানকে পুঁতে ফেলল না, তার উপরে ছেলে সন্তানকে প্রাধান্য দিল না। আমাদের মাঝে এটা হয়, কন্যা সন্তানদেরকে আমরা একটু ছোট নজরে দেখার চেষ্টা করি, আর ছেলেদের পিছনে খুব বেশি মেহনত করার চেষ্টা করি, কারণ ছেলের মাধ্যমে অনেক কিছু পাবো। নবীজি বলেন, যে ছেলেকে মেয়ের উপরে প্রাধান্য দেয় নাই এবং মেয়েকে লাঞ্ছিত করে নাই, নবীজি বলেন আল্লাহ তাআলা তাকে অবশ্যই জান্নাত দান করবেন। সুবহানাল্লাহ। তাহলে আমি আপনাদেরকে বলবো, আল্লাহ তাআলা আমাদের যাদেরকে কন্যা সন্তান দিছেন, আমরা জান্নাতের সুসংবাদ পাইছি কি পাই নাই বলেন? পেয়েছি। এজন্য কন্যা সন্তান হইলে আপনার ছেলের বউরে আপনি কি করেন না, কটূক্তি করেন না, কটু কথা বললেন না। আল্লাহ তাআলা নিজে বলতেছেন, ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসা ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর। আল্লাহ বলেন, আমি যাকে চাই তাকে কন্যা সন্তান দান করি, আমি যাকে চাই তাকে পুরুষ সন্তান দান করি। আও ইউযাফফিজুহুম যুকরানা ওয়া ইনাসা। আল্লাহ বলেন, আমি কাউকে চাইলে ছেলে এবং মেয়ে উভয়টা দান করি, কাউকে চাইলে শুধু মেয়ে দান করি, আবার কাউকে চাইলে আমি কোনো সন্তান দেই না। বলেন এই ক্ষমতা কার? একমাত্র আল্লাহ। নাকি কোনো মাজারের ক্ষমতা আছে? হ্যাঁ, কোন বাবার, ইমাম সাহেবের, পীর সাহেবের? আমাদেরকে সাবধান হতে হবে। এখানে তাফসীরে বগবীতে ইমাম বগবী আলাইহির রহমাত 4 জন নবীর ঘটনা নিয়ে আসছেন। আল্লাহ যে বলছেন, আমি কন্যা সন্তান যাকে চাই কন্যা সন্তান দেই। আল্লাহ তাআলা পয়গম্বর লূতকে শুধু কন্যা সন্তান দিয়েছেন, কোনো ছেলে সন্তান দেন নাই। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ বলেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা কোনো কন্যা সন্তান দেয় নাই, শুধু ছেলে সন্তান দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ। আবার আল্লাহ তাআলা আমার আপনার নবীকে ছেলে মেয়ে উভয় সন্তান দান করেছেন। সুবহানাল্লাহ। আবার আল্লাহ তাআলা আরেক নবীকে কোনো সন্তান দেন নাই। এমন নবীগণ পিছনে অতিক্রম হয়েছে, হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা কোনো সন্তান দেন নাই। বলেন এই ক্ষমতা কার? বলেন আল্লাহ। এবার আমি আপনাদেরকে যা বুঝাইতেছিলাম, হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সন্তান নামক সুসংবাদ পাইছে কত বছরে? তাফসীরের কিতাবে আসছে 101 বছর অথবা 120 বছর। 120 বছর ওনার যখন বয়স হলো, তখন আল্লাহ তাআলা ওনাকে সন্তান দিয়েছেন, হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম। উনি সন্তান নামক এই নিয়ামত পাওয়ার পরে কি বলছে আমাদের জানা দরকার আছে কি নাই? বলেন, কথা বলেন না আমার সাথে। সন্তান পাওয়ার পরে, আরে আপনাকে আল্লাহ তাআলা সন্তান দিছে, তো আকিকা তো করতেছেন, আলহামদুলিল্লাহ। সুন্নাহ মুখ দিয়ে কি বলবেন? বলেন আলহামদুলিল্লাহ। বলেন কি? আলহামদুলিল্লাহ। বলে হুজুর প্রমাণ কি? প্রমাণ হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের ঘটনা। সূরাত ইব্রাহিমে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম উনাকে যখন আল্লাহ তাআলা আদেশ করছেন যে আপনি আপনার সন্তান হযরত ইসমাঈলকে বাইতুল্লাহ, যেখানে এখনো ঘর নির্মাণ হয় নাই, মক্কা নগরীতে আপনার শিশু সন্তানকে রাইখা আসেন। এই ঘটনা আপনারা সকলেই জানেন। উনি ওনার স্ত্রীকে এবং সন্তানকে রাইখা আসছে। রাইখা আসার সময় বাইতুল্লাহ অনেক দূরে আসছে, আয়েশা বাইতুল্লাহকে সামনে রেখে কিছু দোয়া করছে। সুবহানাল্লাহ বলেন না? সুবহানাল্লাহ। দোয়া করছে। দোয়াগুলো শুধু আমি আপনাদেরকে তেলাওয়াত করে শোনাবো, আর আলহামদুলিল্লাহ যে বলছে দোয়ার মধ্যে এটা শোনাবো।
রব্বানা ইন্নী আসকানতু মিন যুররিয়্যাতি বিওয়াদিন গায়রি যী যার'ইন ইনদা বাইতিকাল মুহাররাম রব্বানা লিয়ুকিমুস সালাহ ফাজআল আফইদাতাম মিনান নাস তাহওয়ি ইলাইহিম ওয়ারযুকহুম মিনাস সামারাত লাআল্লাহুম ইয়াশকুরুন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সন্তানকে, তার স্ত্রীকে মরুভূমিতে কোনো মানুষও নেই, প্রাণীও নেই, খাবারের কোনো ব্যবস্থা নেই, কিন্তু তিনি জানতেন এখানে আল্লাহর ঘর আছে। সুবহানাল্লাহ বলেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সন্তানকে রেখে যাওয়ার সময় যে রুটটা মক্কার পাশ থেকে তিনি চলে ফিলিস্তিনে গেছেন, আজকেও ওই রুট আছে, ওই রুটকে বলে ইব্রাহিম খলিল রুট। মক্কার পাশের যে রুট, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম অনেক দূরে এসে দোয়া করছে, রব্বানা ইন্নী আসকানতু মিন যুররিয়্যাতি, ওগো আল্লাহ আমি আমার পরিবারকে বাসস্থান করে দিয়েছি গায়রি যী যার'ইন, এমন এক ময়দানে, এমন এক মরুভূমিতে যেখানে কোনো শস্য দানাও নেই, খাবারেরও ব্যবস্থা নেই, কিন্তু ইনদা বাইতিকাল মুহাররাম, কিন্তু তাদেরকে যেখানে থাকার জায়গা করে দিয়েছি এই জায়গাটা হলো আপনার সম্মানিত বাইতুল্লাহ ঘরের পাশে। সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আরো দোয়া করতেছেন, আল্লাহ আমার এই সন্তান থেকে যে আলে আওলাদ আসবে তাদেরকে আপনি নামাজ কায়েমকারী বানাইবেন, আপনি তাদেরকে ফলমূলের রিজিক দিবেন যেন তারা কৃতজ্ঞতা জ্ঞাপন করে। এজন্য আল্লাহ তাআলা সারা দুনিয়ার সকল ফলমূল আল্লাহ মক্কায় উপস্থিত করে দেন। সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম আরো দোয়া করতেছেন, রব্বানা ইন্নাকা তা'লামু মা নুখফি ওয়া মা নু'লিন, ওগো আল্লাহ আমরা যা প্রকাশ করি তাও আপনি জানেন, আমরা যা গোপন করি তাও আপনি জানেন। শুধু আমাদের খবর জানেন না, আসমান এবং জমিনে যত গোপন বিষয় আছে সব আপনি জানেন। সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এই দুয়ার পাশ দিয়ে ওই শুকরিয়া আদায় করতেছেন, আল্লাহ আমি যে আমার সন্তানকে এই মরুভূমিতে রেখে যাচ্ছি, আল্লাহ আমার এই সন্তান, আপনি তো এই সন্তান আমাকে যৌবন বয়সে দেন নাই, আপনি তো আমাকে বৃদ্ধ হওয়ার পর এই সন্তান দিয়েছেন। এই সন্তানিটা আপনার অনুগ্রহ, আপনার পক্ষ থেকে দয়া। উনি দোয়ার মধ্যে দোয়া করতেছেন আর শুকরিয়া আদায় করে বলতেছেন, আলহামদুলিল্লাহ আল্লাযী ওয়াহাবা লি আলাল কিবারি ইসমাঈল ওয়া ইসহাক। ইব্রাহিম পয়গম্বর আল্লাহর কাছে দোয়া করতেছেন আর শুকরিয়া প্রকাশ করতেছেন, বলতেছেন সকল প্রশংসা আল্লাহর, যিনি আমাকে বৃদ্ধ বয়সে ইসমাইল এবং ইসহাকের মতো সন্তান দিয়েছেন। চিৎকার করে সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার, পয়গম্বর ইব্রাহিম সন্তান পাওয়ার পরে কি বলছেন আমার সাথে বলেন? আলহামদুলিল্লাহ। বলেন কি বলছে? আলহামদুলিল্লাহ। এই জন্য আল্লাহ তাআলা যখন আমাদের কাউর ঘর সন্তান দিবেন তখন আমরা কি বলবো বলেন? আলহামদুলিল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আলহামদুলিল্লাহ শুকরিয়া আদায় করছেন আর বলছেন, আল্লাহ বৃদ্ধ বয়সে যে সন্তান আপনি আমাকে দিয়েছেন, যেই সন্তান এখন আপনি আমাকে এই বাইতুল্লাহর পাশে রেখে যাওয়ার জন্য বলছেন, এই সন্তান কিন্তু আপনার অনুগ্রহ। আমার বয়স যখন 100-র উপরে চলে গেছে তখনও আপনি আমাকে সন্তান দিয়েছেন, আর এখন আমি আমার সন্তান এখানে রেখে যাচ্ছি, এটাও আপনারই জিম্মা। তবে আমি আপনার শুকরিয়া আদায় করতেছি, আলহামদুলিল্লাহ বলতেছি। সুবহানাল্লাহ। এই জন্য আমি আপনাদেরকে প্রশ্ন করব, সুসংবাদ আসলে কি বলবো বলেন? আলহামদুলিল্লাহ। সুসংবাদ আসলে প্রথমে আলহামদুলিল্লাহ বলবো। ব্যবসাতে লাভ হয়েছে কি বলবেন? আলহামদুলিল্লাহ। এমনি ভাবে
স্ত্রী অসুস্থ ছিল, মা অসুস্থ ছিল, সুস্থ হয়ে গেছে, হাসপাতাল থেকে ফোন আসছে, আলহামদুলিল্লাহ এখন আপনার মা সুস্থ আছেন, কি বলবেন? বলেন আলহামদুলিল্লাহ। আমরা দেখেন মানুষের তিনটা অবস্থা, বলেন মানুষের কয়টা অবস্থা? তিনটা অবস্থা। হয়তো মানুষ সুখে থাকে, বলেন হয়তো মানুষ কি থাকে? সুখে থাকে, মানে নিয়ামতে থাকে, অথবা মানুষ কষ্টে থাকে, অথবা মানুষ গুনাহে থাকে। তিন অবস্থার বাহিরে না। আমরা যারা এখানে আসছি আমরা একটা নিয়ামতের মধ্যে আছি। এটা কি? আমরা কোরআন হাদিসের আলোচনা শুনতেছি, এটা নিয়ামত কি নিয়ামত না? বলেন নিয়ামত। আবার মানুষ যখন কষ্টে থাকে তো আল্লাহ তাআলা এই মানুষদের জন্য তিনটা ব্যবস্থাপনা করে দিয়েছেন, প্রেসক্রিপশন দিয়ে দিয়েছেন। তুমি সুখে আছো, তুমি নিয়ামত পাইছো, তুমি বলো আলহামদুলিল্লাহ। বলেন কি? বলেন আলহামদুলিল্লাহ। এবার আপনি আমি বিপদে আছি, মুসিবতে আছি, কি করব? শুকরিয়ার তো সুযোগ নাই, সবর করব। বলেন কি করব ভাই? সবর করব। কোরআনে কারীমে আল্লাহ তাআলা এটাও বলে দিয়েছেন যে আমার বান্দাদেরকে যখন আল্লাযীনা ইযা আসাবাতহুম মুসিবা, যখন আমার বান্দাদেরকে মুসিবত স্পর্শ করবে তখন তারা বলবে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। হাদিস শরীফে আসছে, মুসলিম শরীফে হাদিসে, কোনো বান্দা বিপদগ্রস্ত হয়েছে আর ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন পড়ছে, এরপরে এই দোয়াটা পড়ছে আল্লাহুম্মা আজিরনি ফি মুসিবাতি ওয়াখলুফ লি খায়রাম মিনহা। এই দোয়াটাকেও পাঠ করছে। নবীজি বলেন সে যা হারাইছে এর চাইতে আল্লাহ তাআলা উত্তম জিনিস দান করবে। সুবহানাল্লাহ, সুবহান। এই হাদিসটা যিনি বর্ণনা করছেন নবীজির একজন স্ত্রী হযরত উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা। উম্মে সালামা বলেন আমি আমার স্বামী আবু সালামা দুনিয়া থেকে বিদায় হয়েছে, প্রথম ইসলাম গ্রহণ করছে, প্রথম ইসলাম গ্রহণ করছে। আমার স্বামী মারা যাওয়ার পরে নবীজির কাছে যাওয়ার পরে নবীজি আমাকে দোয়া শিক্ষা দিছে। আমি মনে মনে ভাবতেছি আমার স্বামী আবু সালামার মতো স্বামীকে আমি আর পাবো? তারপরেও নবী বলছেন, এই জন্য আমি আমল করতেছি। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহুম্মা আজিরনি ফি মুসিবাতি ওয়াখলুফ লি খায়রাম মিনহা ওয়া ফি রিওয়ায়াতিন ওয়া আখলিফ লি খায়রাম মিনহা। সরকারে দু আলম নবী আমাকে বলছে কোন মুমিন যখন বিপদগ্রস্ত হবে তখন সে যেন এই দোয়া পড়ে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহুম্মা আজিরনি ফি মুসিবাতি ওয়া আখলিফ লি খায়রাম মিনহা। আল্লাহ এই বিপদ থেকে আপনি আমাকে রক্ষা করেন, আর যা হারাইছি তার চাইতে উত্তম প্রতিনিধি আপনি আমাকে দান করেন। উম্মে সালামা এই দোয়া পড়তেছেন। উম্মে সালামা বলেন কিছুদিন পরে আমার তো হৃদয়ে চিন্তা ছিল আমি আবু সালামার চাইতে উত্তম স্বামী পাবো না। কিছুদিন পরে স্বয়ং নবীজি আমাকে বিবাহের প্রস্তাব দিয়েছেন। সুবহানাল্লাহ। নবীজি তিনি কি আবু সালামার চাইতে উত্তম কি উত্তম না? বলেন উত্তম। মানুষের অবস্থা হলো তিনটা। মানুষ হয়তো নিয়ামতে থাকে, তাহলে কি বলবে? বলেন আলহামদুলিল্লাহ, শুকরিয়া আদায় করবে। বিপদে আছেন বলেন ইন্না লিল্লাহ, আর সবর করেন। আর গুনাহের অবস্থায় যদি থাকে তাহলে এই বান্দার জন্য আবশ্যকীয় হলো, গুনাহ হয়ে গেছে এখন তার জন্য করণীয় হলো ইস্তেগফার করবে, আল্লাহ তাআলার কাছে কি চাইবে? ক্ষমা চাইবে। এই সবকটা স্মরণ রাখবেন। আমরা সুখের সময় কি বলবো? বলেন আলহামদুলিল্লাহ। বিপদে পড়ছি সবর করব আর দোয়া পড়ব ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। গুনাহ হয়ে গেছে সাথে সাথে তওবা ইস্তেগফার করে নিব, পারবো না ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। তাহলে আমরা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের দোয়া থেকে আমাদের জন্য একটা বিশেষ একটা আমল আমরা শিখতে পারলাম। সেটা হলো কোনো সুসংবাদ আসবে তাহলে আমরা কি বলবো? বলেন আলহামদুলিল্লাহ। এবার আসেন, এই যে হুজুর এতক্ষণ আলহামদুলিল্লাহর বয়ান করতেছেন, কোরআন দিয়ে আপনাদেরকে বুঝাইতেছি, হাদিস দিয়ে বুঝাবো সময় থাকলে। এই যে আমরা একটা ইলম জানতে পারলাম, কি ইলম? যে মানুষ যখন সুখে থাকবে তখন আলহামদুলিল্লাহ বলবে, এটা একটা ইলম কি ইলম না? বলেন ইলম, একটা জ্ঞান। তো আল্লাহ তাআলা তার দুই পয়গম্বরকে ইলম দান করছে, দুইজন পয়গম্বরকে ইলম দান করছে। বলে হুজুর আমরা যে আমাদের ইমাম সাহেবের কাছ থেকে দোয়া শিখি, তাবলিগে গিয়ে দোয়া শিখি, উলামায়ে কেরামের কাছ থেকে মাসআলা শিখি, এই যে ইলম নামক এই নিয়ামত বা আপনারা যে কোরআন হাদিসের এই ইলম পাইছেন আপনারা এর জন্য কি বলেন? আল্লাহ তাআলার কাছে কি বলেন? তো আল্লাহ তাআলা দুই নবীর ঘটনা আমাদের সামনে রেখে দিয়েছেন। হযরত
সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম, হযরত দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম, বাবা ছেলে। আল্লাহ তাআলা বলেন হযরত সুলাইমান এবং দাউদকে আমি ইলম দান করেছি, নবুয়তের ইলম দান করেছি। ইলম নামক এই নিয়ামত পাওয়ার পরে তারা উভয়জন আমার শুকরিয়া আদায় করে বলছে আলহামদুলিল্লাহ। কেউ সুবহানাল্লাহ বললেন না? ইলম এটা কত বড় এক নিয়ামত আর মর্যাদা। যদি এই বিষয়ে যায়, আপনারা বলবেন যে হুজুর আপনারা তো কোরআনের ইলম পাইছেন, এই জন্য ফজিলত খুব বেশি বর্ণনা করতেছেন। না, আল্লাহ তাআলা কোরআনে কারিমে বলছে যে নবীদেরকে আল্লাহ নির্বাচিত করছেন। বলেন কে নির্বাচিত করছেন? আল্লাহ। আমাদের সমাজে তো আমরা নির্বাচন করি, এক কাপ চা খায় ভোট দিয়ে দিই, এই নির্বাচন কি বলেন? জীবনে কত ভোট, আহা, এক কাপ চা আর একটা পান, আর এক অঞ্চলে শুনছিলাম পলিথিন দিয়ে একটা সাবান দে আর একটা তেল দে, বাস এই এক সাবান আর তেল পায়ে ভোট বিক্রি করে দে, টেহা দে না। আচ্ছা আমি আপনাদেরকে বলি, ভোটের কথা যেহেতু আসছে, আমার সাথে মাসালাটা বুঝবেন। আমি মাওলানা আবুল হাসান সাহেবরে ভোট দিছি, উনি এই এলাকার প্রতিনিধি হয়েছে। হওয়ার পরে উনি যত ভালো কাজ করছে, প্রত্যেকটা ভালো কাজের একটা অংশ আল্লাহ আমার আমল নামায় দান করবে, সুবহানাল্লাহ। আবার ওনাকে প্রতিনিধি বানাইছে, উনি একবারে বিধবার ভাতা থেকে দইরা যত ভাতা আছে সব নেতাকর্মীরা নিজে খাইয়ে লেছে। এখন ওই যে আমি যে ভোট দিছি, উনি যে গুণাগুলো কামাইতেছে, এই গুণার প্রত্যেকটা অংশ আমার মাথাতেও আসবে। নাউজুবিল্লাহ বলেন, নাউজুবিল্লাহ। ভোট এটা হলো সাক্ষী, বলেন এটা কি? সাক্ষী, শাহাদাত। আমি আপনাকে ভোট দিলাম মানে আমি সাক্ষী দিলাম যে আপনি ভালো মানুষ, আপনি এই এলাকার উন্নয়নমূলক কাজের জন্য, মানুষের সেবার জন্য আপনি যোগ্য, এটা মনে করে জেনে বুঝে আমি আপনাকে ভোট দিছি, সাক্ষী দিছি। মানে আমি আপনাকে সাক্ষী দিলাম যে উনি ভালো মানুষ, ওনার দ্বারা এই এলাকার উপকার হবে। কিন্তু আসলে কিন্তু এই চেঞ্জ আমার মাথায় নেই। ওই রাত্রে যে চা খাইছি আর ওই যে মুরব্বী বললো টাকা পাইছি 100 টাকা, 100 টাকা পাই ভোট দিয়ে দিছি। তো ভোট দিয়ে দিছি, তো এখন ইলেকশনের পরে রাস্তাঘাটের কাজ হয় না, এখন বকতেছেন ইচ্ছা মতে যে রাস্তা তো নাই নাই, ও রাস্তার মাটিও নাই। কেন মাটি নাই? ওই যে মাটির টাকা তো আগে আপনারা নিয়ে নিছেন, চা খায়া আর বিড়ি খায়া, হ্যাঁ 10 টাকা আর 5 টাকা। দেখেন এই ভুল আর করবেন না। যাদেরকে বিগত দিনে আপনারা নির্বাচিত করেছেন, যারা দেশের এমপি মন্ত্রী হয়েছে, ব্রাহ্মণবাড়িয়া সদরের আজকে আমি অনেক ভিতর দিয়ে অনেকগুলো অঞ্চল দিয়ে আসছি, কেন তারা তো ক্ষমতার দিকে গেছে, বেশি দিন হয় নাই। কি করছে? হ্যাঁ, পত্রিকার রিপোর্টগুলোতে আসে এক একজনের বাহিরে 450 বাড়ি। 450 বাড়ি কি? আচ্ছা আপনি বলেন, আপনি থাকার জন্য কি 450 বাড়ির দরকার আছে? মানে এইগুলো এই দেশের মানুষের টাকা চুরি করে, সর্বোচ্চ ব্যক্তি প্রধানমন্ত্রী দিকে ধরে একবারে সর্বনিম্নের কর্মচারী পর্যন্ত শুধু চুরি আর চুরি করছে। আর এখন যদি তারা ভালো সাজে বলে হুজুর ইস্তেগফার করলে ক্ষমা হয়ে যাবে, প্রতিদিন একবার উমরা করলেও এই গুনাহ ক্ষমা হবে না। কেন ক্ষমা হবে না জানেন? কারণ হক 2 প্রকার। বলেন হক কত প্রকার? 2 প্রকার। একটা হলো বান্দার হক, আর একটা হলো আল্লাহর হক। আল্লাহর হক আপনি নামাজ আদায় করেন নাই, আল্লাহ তাআলা চাইলে আপনাকে মাফ করে দিবেন। কিন্তু জনগণের টাকা মাইরা খাইছে, বিধবার ভাতা মেরে দিয়েছে, এই দেশের জনগণের টাকাগুলো চুরি করে বাহিরে পাচার করছে। আর এখন প্রতিদিন উমরা করলে মক্কায় হোটেল ভাড়া নিয়েও যদি প্রতিদিন হারামের ভিতরে 5 ওয়াক্ত নামাজ পড়ে আর এই গুনার জন্য ক্ষমা চা, এই দেশের জনগণ ক্ষমা না করলে তাদের ক্ষমা হবে না। কারণ এটা কার হক বলেন? বান্দার হক। আবুল হাসান সাহেব দিকে আমি 500 টাকা না বইলা চুরি করে নিয়ে গেছি, ওনার হক নিয়ে গেছি। উনি যদি আমাকে মাফ না করে তাহলে আল্লাহ আমাকে মাফ করবে না। ঠিক এমনি ভাবে যারা বোনের হক মেরে দিছে, আমাদের সমাজে আসেনি বোনের হক মারে? এখন তো আপনারা কোনো কথা বলতেছেন না, জোরে বলতে হবে। আছে না নাই বলেন? আছে। ভাই ভাইয়ের হক মেরে দেয়। বোনের হক তো মারে না। আমাদের মুফতি শহীদুল্লাহ সাহেব হুজুর আমাদের ফতোয়া বিভাগের ক্লাসে বলছিলেন, বোনের হকটা যখন বোন চা, তখন ভাই বউ বলে আসবা না বাপের বাড়িতে, থাকবা না, খাইবা না, কই খাইবা, এভাবে আঘাত করে বলে। তো বোন অপারক হয়ে
ছোট থেকে বড় হয়েছি বাবার বাড়িতে, এখন আমি আমার বাবার সম্পদ নিয়ে আবার আসতে পারবো না, ঠিক আছে ভাইদেরকে দিয়ে গেলাম। না, এটা জুলুম, এটা অত্যাচার। আল্লাহ তাআলা কি করে দিয়েছেন? বন্টন করে দিয়েছেন। আপনার বোনকে আপনার হক দিতে হবে। সে যদি দিয়ে যায় ভিন্ন কথা, কিন্তু আপনি জুরে কৌশলে রাখছেন, আপনি তার হক নষ্ট করছেন। সে যদি এই হকের জন্য মাফ না করে, আপনি সারাদিন গিয়া হজ কইরা মসজিদের প্রথম কাতারে গিয়া বৈশা তওবা ইস্তেগফার করছেন, ভাইয়ের হক মেরে দিচ্ছেন, আরেকজনের জমিনের লাইল কেটে ফেলছেন, আর মসজিদে এসে তওবা ইস্তেগফার করছেন, এই গুনাহ আল্লাহ মাফ করবেন না। এই গুনাহ এই বান্দার কাছে মাফ চাইতে হবে। কথা বলেন ঠিক কিনা? এবার আসেন আপনাদেরকে একটা মাসালা শিখাই। তাওবার জন্য 4টা জিনিস শর্ত। বলেন কয়টা জিনিস? আমার সাথে বলেন কয়টা জিনিস? 4টা জিনিস। 1 নাম্বার হইল পিছনে যা গুনাহ হয়েছে এর জন্য আল্লাহর কাছে ক্ষমা চাবো। কি চাবো? ক্ষমা চাবো। 2 নাম্বার, পিছনের গুনাহের জন্য আল্লাহ তাআলার কাছে লজ্জিত হব। বলেন কি হব? লজ্জিত হব। 3 নাম্বার, আল্লাহ তাআলার সাথে ওয়াদা করব, আল্লাহ এই গুনাহ ভবিষ্যতে করব না। পিছনের গুনাহের জন্য লজ্জিত হওয়া, গুনাহ ছেড়ে দেওয়া, সামনে গুনাহ করব না। আর 4 নাম্বার হইল বান্দার যে হকগুলো আছে, ভাইয়ের হক, বোনের হক, ছেলের হক। অনেকে ছেলে মেয়ের হকের মধ্যে কি করে? বিভিন্ন রকমের উল্টাপাল্টা করে। এক ছেলেকে বেশি দিয়ে দেয়, আরেক ছেলেকে কম দিয়ে দেয়। না, আপনি জীবদ্দশায় কম বেশি দিতে পারেন, ইসলাম এটা সুযোগ দিছে, কিন্তু এটাও ওলামায়ে কেরাম থেকে জেনে নেবেন। এমনি একজনকে বেশি দিলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে হযরত নুমান ইবনে বাশীর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাবা, ওনার মা শুধু বারবার বলতো, আমার ছেলেকে একটু সম্পদ দিয়ে দেন না, সম্পদ দিয়ে দেন না। ঠিক আছে, দিয়ে দিলাম। নুমান ইবনে বাশীরের মা বলে, না আমি রাজি হব না, আপনি আল্লাহ রাসূলকে গিয়ে কি বানান? সাক্ষী বানান। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসতে পরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, তুমি কি তোমার সকল সন্তানকে দিছো? না, তুমি তোমার সকল সন্তানের ব্যাপারে ইনসাফ করো, ইনসাফ করো এবং আল্লাহকে ভয় করো। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ। এই জন্য তাওবার 4 নাম্বার শর্ত হইল বান্দার হক আদায় করতে হবে। বান্দার হক আদায় না করে সারা জীবন তাওবা করলে বান্দার হক কিন্তু আল্লাহ মাফ করবেন না। দুনিয়াতে সামান্য একটু জীবনযাপনের জন্য, একটু সুখে শান্তিতে 1 হাত জায়গা পাইলেন বা 1 কাটা জায়গার জন্য আপনি বোনের হক নষ্ট করলেন, ভাইয়ের হক নষ্ট করলেন, ক্ষমতার অপব্যবহার করলেন, প্রতিবেশীকে আপনি কষ্ট দিলেন। মনে রাখবেন, হাসরের ময়দানে আপনার নেকগুলো দিয়ে দিতে হবে ওই বান্দাকে, আর ওই বান্দার গুনাহগুলো আপনার নিতে হবে। নাউজুবিল্লাহ বলেন, নাউজুবিল্লাহ বলেন। এই জন্য আপনাদের কাছে অনুরোধ থাকবে, বান্দার হকের ব্যাপারে, বান্দার হকের ব্যাপারে সতর্ক থাকবেন। ও ভাই, দুনিয়ার এই কিছুদিন, আজকে রাত্রেও যে আমরা সকলে থাকবো বা বেঁচে থাকবো এটার কোনো ভরসা নেই। আল্লাহ তাআলার কাছে আমাদেরকে যেতেই হবে। এজন্য আল্লাহ তাআলাকে ভয় করি। যা বলতেছিলাম আপনাদেরকে, এই যে আপনাদেরকে আমি মাসআলাগুলো বললাম, এটা এলেম কি এলেম না? বলেন এলেম। পরিবারের হক, সন্তানের হক, স্ত্রীর হক, প্রতিবেশীর হক, এগুলো যে জানলাম, তাদের সাথে কেমন আচরণ করতে হবে, তাদের হক নষ্ট করলে এই হকের জন্য তাদের কাছে ক্ষমা না চাইলে আল্লাহ মাফ করবেন না, এটা একটা এলেম। এই যে এলেম আল্লাহ তাআলা যাদেরকে দান করছেন, 2 নবীর ব্যাপারে আল্লাহ বলতেছেন, ওয়ালাকাদ আতাইনা দাউদ ওয়া সুলাইমানা ইলমা ওয়া ক্বালা আলহামদুলিল্লাহিল্লাযী ফাদ্দালানা আলা কাসীরিম মিন ইবাদিহিল মুমিনিন। রব্বুল আলামিন বলেন, আমি পয়গম্বর দাউদ এবং সুলাইমানকে আমি ইলম দিয়েছি, আমি তাদেরকে নবুয়তের ইলম দিয়েছি। এমনকি আল্লাহ তাআলা হযরত আদমকে ফেরেশতাদের উপরে যে মর্যাদা দিয়েছেন, এটা দুনিয়ার কোনো সম্পদ দিয়ে মর্যাদা দেন নাই, কোনো বড় ঘর বাড়ি বানায়া মর্যাদা দেন নাই। আল্লাহ তাআলা হযরত আদমকে ফেরেশতাদের উপরে মর্যাদা দিয়েছেন ইলমের মাধ্যমে। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ। ওয়া আল্লামা আদামাল আসমাআ কুল্লাহা সুম্মা আরাদাহুম আলাল মালাইকা। এই আয়াত থেকে এটা প্রমাণ, আল্লাহ তাআলা 2 নবীকে ইলম দিয়েছেন। কোরআনে কারীমেও আল্লাহ তাআলা ইলমওয়ালাদের, আলেমদের গুণ বর্ণনা করেছেন। সূরাতুল মুজাদালায় আল্লাহ তাআলা এক আয়াতের প্রথম অংশে ইমানদারদের মর্যাদা বর্ণনা করেছেন, আর আয়াতের শেষ অংশে আল্লাহ তাআলা আলেমদের মর্যাদা বর্ণনা করেছেন। ইমাম বুখারী আলাইহির রাহমা কিতাবুল ইলমের শিরোনামে এই আয়াত নিয়ে আসছেন। আল্লাহ বলেন, ইয়ারফাইল্লাহুল্লাযীনা আমানু মিনকুম। আল্লাহ বলেন, তোমাদের মধ্যে যারা ঈমানওয়ালা
তোমাদের মর্যাদা আমি বাড়িয়ে দিব। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ। তোমাদের মর্যাদা আমি বাড়িয়ে দিব। ইয়ারফাইল্লাহু আল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত। রব্বুল আলামিন বলেন, আর তোমরা ঈমানদারদের মাঝে যাদেরকে আমি ইলম দিয়েছি তাদেরকে আমি একটা মর্যাদা না, আল্লাহ বলেন দারাজাত, আমি তাদেরকে দুনিয়া এবং আখিরাতে অনেকগুলো মর্যাদা দান করব। সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, সুলাইমান এবং দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম, ওনারা দুইজনকে আল্লাহ তাআলা ইলম দিয়েছেন। আচ্ছা আচ্ছা, আপনাদের প্রধান আলোচক যিনি আমাদের বড় ভাই, উনি আসতেছেন, ওনার অপেক্ষায় আপনারা আছেন। হুজুর আসবেন, দোয়া করবেন ইনশাআল্লাহ। আমি আপনাদেরকে যা বলতেছিলাম বিনাশার পার হয়ে গেছে। দুই নবীকে আল্লাহ তাআলা ইলম দিয়েছে, ওনারা কি বলছে? আল্লাহ তাআলা নিজে বলতেছেন, ওয়াকাল আলহামদুলিল্লাহ। আল্লাহ বলেন দাউদ এবং সুলাইমান উভয়জনকে আমি ইলম দিয়েছি, উভয়জন আমার শুকরিয়া আদায় করে বলছে আলহামদুলিল্লাহ। সকলে বলেন আলহামদুলিল্লাহ। তারা শুকরিয়া আদায় করে বলছেন সকল প্রশংসা আল্লাহর, আল্লাযী ফাদ্দালানা আলা কাসীরিম মিন ইবাদিহিল মুমিনিন। তারা উভয়ে বলেন সকল প্রশংসা আল্লাহর, যিনি আমাদেরকে তার অনেক মুমিন বান্দাদের উপরে ইলমের মাধ্যমে মর্যাদা দিয়েছেন। সকলে চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। তাহলে এবার আমি সূরা ফাতিহা পারি, শুকরিয়া আদায় করে কি বলবো বলেন? আলহামদুলিল্লাহ। আমি নামাজের তাসবিহাতগুলো বিশুদ্ধ করে বলতে পারি, কি বলবো? আলহামদুলিল্লাহ। আমি নামাজের মাসালা আজকে জানতে পারছি একটা। ইমাম সাহেবের কাছে বসে আমি সূরা ফিলটা বিশুদ্ধ করে শিখতে পারছি। এই যে ইলম অর্জন হয়েছে, আমি বলবো আলহামদুলিল্লাহ। আমি সুন্দর করে তায়াম্মুমটা শিখতে পারছি, শুকরিয়াতান কি বলবো বলেন? আলহামদুলিল্লাহ। আমার ছেলে হাফেজ হয়েছে, শুকরিয়াতান কি বলবো? আলহামদুলিল্লাহ। আমার ছেলে আলেম হয়েছে, শুকরিয়াতান বলবো আলহামদুলিল্লাহ। আমার মেয়ে মাদ্রাসায় পড়ে, শুকরিয়াতান বলবো আলহামদুলিল্লাহ। আমার সন্তান অসুস্থ থেকে সুস্থ হয়েছে, শুকরিয়াতান কি বলবো? আলহামদুলিল্লাহ। আমি এতদিন কোরআন পড়তে পারতাম না, এখন মসজিদের ইমাম সাহেবের কাছে বিশেষভাবে বসে বসে কোরআন পড়া শিখছি। সামনে রমজান আসতেছে, কোরআন পড়ব, কোরআন খতম করব। এই যে কোরআন তেলাওয়াত শেখার যোগ্যতা অর্জন হয়েছে, শুকরিয়াতান কি বলবো বলেন? আলহামদুলিল্লাহ। এবার আসেন, আল্লাহ তাআলা স্বয়ং আমাদের নবীকে পর্যন্ত আদেশ করছেন, ও নবী আপনিও আলহামদুলিল্লাহ বলে আমার শুকরিয়া আদায় করেন। সুবহানাল্লাহ। এটা হলো সূরাত বনী ইসরাঈলের একবারে শেষ আয়াত, ওয়াকুলিল হামদুলিল্লাহ। আল্লাহ বলেন নবী আপনি বলেন আলহামদুলিল্লাহ। শুধু এতটুকুই না, ও আমার বাবারা, ও আমার ভাইয়েরা, আমার মা বোনরা যারা বয়ান শুনতেছেন, আলহামদুলিল্লাহ এটা তো এমন এক শব্দ। আল্লাহ তাআলা যখন সারা দুনিয়া সৃষ্টি করছেন, কোরআন বলে আলহামদুলিল্লাহিল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া জাআলাল যুলুমাতি ওয়ান নূর। সূরাতুল আনআমের প্রথম আয়াত। আল্লাহ বলেন আসমান এবং জমিন যখন আমি সৃষ্টি করেছি তখনও আমি বলছি আলহামদুলিল্লাহ। সুবহানাল্লাহ বলেন। অন্ধকার এবং আলো যখন আমি সৃষ্টি করেছি তখনও আমি আলহামদুলিল্লাহ বলছি। কোরআন যখন আমি নাজিল করছি, আলহামদুলিল্লাহিল্লাযী আনজালা আলা আবদিহিল কিতাব। আল্লাহ বলেন কোরআন যখন আমি আমার বান্দা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে নাজিল করছি তখনও আমি আল্লাহ আলহামদুলিল্লাহ বলছি। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। শুধু দুনিয়াতে না, জান্নাতে জান্নাতীরা যাওয়ার পরে তারা কি বলবে জানা দরকার আছে কি নাই বলেন? জান্নাতে যাওয়ার পরে আমরা কি বলবো এটা জানা দরকার আছে কি নাই বলেন? জান্নাতে যাওয়ার পরে আল্লাহ তাআলা জান্নাতীদের পুরা বর্ণনা, জান্নাতে যাওয়ার সময়, কবর থেকে ওঠার পরে কিভাবে যাবে, জান্নাতে যাওয়ার পরে তারা প্রথম কি বলবে, তাদেরকে কারা সালাম দিবে, কোরআনে কারীমের সূরাত ইউনূসে আল্লাহ তাআলা এগুলো বলছেন। সূরা ফাতিরও আল্লাহ বলছেন
আল্লাহ বলেন জান্নাতু আদন ইয়াদখুলুনাহা ইউহাল্লাউনা ফিহা মিন আসাবিরা মিন যাহাবিন ওয়া লু'লুআ। আমি আমার বান্দাদেরকে যখন জান্নাত দান করব, জান্নাতে যাবে, জান্নাতে প্রবেশ করার পরে তাদেরকে জান্নাতি হুর ও গিলমানরা এবং সেবকরা যারা থাকবে তারা তাদেরকে স্বর্ণের এবং রূপার মিশ্রিত কারুকার্যকৃত অলংকার পরিধান করিয়ে দিবে। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন ওয়ালিবাসুহুম ফিহা হারির, জান্নাতীদের পোশাক হবে রেশমি কাপড়ের পোশাক। এরপরে আল্লাহ বলতেছেন জান্নাতীরা প্রথম জান্নাতে প্রবেশ করার পরে কি বলবে? আল্লাহ বলেন ওয়াকালুল হামদুলিল্লাহ ওয়াকালুল হামদুলিল্লাহ আল্লাযী আযহাবা আন্নাল হাযান ইন্না রাব্বানা লাগফুরুন শাকুর। রব্বুল আলামিন বলেন জান্নাতীরা জান্নাতে প্রবেশের পর তারা প্রথম যে শব্দটা বলবে এটা হলো আলহামদুলিল্লাহ। বলেন না আলহামদুলিল্লাহ। জান্নাতীরা বলবে সকল প্রশংসা আল্লাহর, আল্লাযী আযহাবা আন্নাল হাযান, সকল প্রশংসা ওই আল্লাহর যিনি আমাদেরকে পেরেশানি থেকে মুক্তি দান করেছেন। সুবহানাল্লাহ বলেন। মুফাসসিরিনে কেরাম হাজানের ব্যাখ্যা করেন জান্নাতীরা যে বলবে আল্লাহ তাআলা আমাদেরকে পেরেশান থেকে মুক্ত করছেন, চিন্তা থেকে মুক্ত করছেন, এটা কোন চিন্তা? মুফাসসিরিনে কেরাম বলেন এটা হলো দুনিয়ার চিন্তা, 2 নাম্বার সাকরাতের চিন্তা, হাসরের ময়দানের চিন্তা, মিজানের চিন্তা, ফুলসেরাতের চিন্তা, জাহান্নামের চিন্তা। জান্নাতীরা জান্নাতে যাওয়ার পূর্বে আল্লাহ আপনার প্রশংসা, আপনি আমাকে হাসরের ময়দানের আযাব থেকে হেফাজত করছেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ আপনার প্রশংসা, আপনি আমাকে ফুলসেরাত পার করার তৌফিক দিয়েছেন। আল্লাহ আপনার প্রশংসা, আপনি আমাকে জাহান্নাম থেকে মুক্তিদান করছেন। এই যে জান্নাতীরা জান্নাতে যাওয়ার পর প্রথম যে শব্দটা বলবে সকলে উঁচু আওয়াজে বলেন, সেই শব্দটা কি? আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে জান্নাতে গিয়ে আলহামদুলিল্লাহ বলার তৌফিক দান করেন। এবার আসেন জান্নাতের নিয়ামত পাওয়ার পরে আমরা কি বলবো জানা দরকার আছে কি নাই? বলেন। আল্লাহ তাআলা এই আলোচনাগুলো করছে, যারা মুমিন বান্দা তারা এগুলো শুনবে আর তাদের ঈমান বাড়তে থাকবে। সুবহানাল্লাহ। মুমিন বান্দা যারা, কোরআনে কারীমের সূরা ইউনূসে আল্লাহ বলেন, এখানে লম্বা আলোচনা একটু আপনাদেরকে শোনাবো। জান্নাতে যাওয়ার পরে জান্নাতীদের প্রয়োজন হলে তারা কি বলবে? আমাদের খাবারের প্রয়োজন হলে আমরা বলি খাবার দেন। আচ্ছা, যারা তাবলিগে গেছেন আপনাদেরকে একটা প্রশ্ন করব, তাবলিগে যাওয়ার পরে খাবার প্রয়োজন হলে কি বলেন আপনারা? সুবহানাল্লাহ। এই একজনে সবাই বলেন না, কি বলেন? সুবহান। আজকে আপনাদের তাবলিগের মাসালার প্রমাণ দিতেছে। যারা তাবলিগ করেন, উলামায়ে কেরামরা নিয়ে তাবলিগ করেন না, উলামায়ে কেরামরা সারা তাবলিগ করেন। উলামায়ে কেরামরা সারা তাবলিগ করলে কিন্তু ওই সাতপন্থী তাদের কি অবস্থা? এখন তারা খুনি হয়েছে। নাউজুবিল্লাহ বলেন। আলেমরা তাদের ব্যাপারে আগে থেকেই সতর্ক করছে, এরা বিপদগামী। সারা দুনিয়ার আলেম একদিকে মাসআলা বলে দিয়েছে, আর আমি এক ব্যক্তিকে অনুসরণ করলাম না। তাবলীগ তো করব মা উনজিলা ইলাইকা মির রাব্বিক। আল্লাহ তাআলা তার হাবিবকে বলছেন আপনি তাবলীগ করেন, ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক। ও নবী, আপনার কাছে যা নাজিল করা হয়েছে আপনি তার তাবলীগ করেন। এই দেশের উলামায়ে কেরাম কোরআন হাদিসের তাবলীগের কথা বলেন, কোনো ব্যক্তির তাবলীগের কথা বলেন না। আপনি কোনো ব্যক্তি এক ব্যক্তির অনুসরণ করবেন যে না ওনাকে মেনেই তাবলীগ করব আর অন্যকে মানব না, তাহলে আপনি ফিতনায় পড়বেন। আপনি দাওয়াতে তাবলীগে তো গিয়েছেন, উলামায়ে কেরামের কাছে মাসআলা জানবেন, মাসআলা উলামায়ে কেরামগণ বলবেন। এজন্য উম্মতের উলামায়ে কেরামকে ছাড়া তাবলীগ করতে যাইবেন। উম্মতের উলামা ছাড়া যেমন, আলেম ছাড়া যেমন ইমামতি চলে না, আপনি আপনার ইসলামের সবচেয়ে বড় বিধান নামাজ আপনি আলেমের পিছনে পড়তেছেন, তাবলীগ এটা ইসলামের একটা বিধান, তাবলীগ একটা ইসলামের একটা ইবাদত, এটাও করবেন তো আপনি আলেমের পরামর্শ নিয়েই করবেন। যেই বিশ্বাসে আপনি নামাজ ইমামের পিছনে পড়তেছেন সেই বিশ্বাসে আপনি ইমামের কাছে মাসআলা জেনে তাবলীগ করবেন। কথা বলেন ঠিক কি না? কিন্তু এই ক্ষেত্রে কেন আমরা ভুল বুঝবো? ও ভাই, আপনার ইমাম সাহেব আপনার
আমল সুন্দর হওয়ার জন্য, ঈমান সুন্দর হওয়ার জন্য, আপনার দুনিয়া আখিরাত সুন্দর হওয়ার জন্য আপনার ইমাম সাহেব সবচাইতে বেশি আপনার কল্যাণকামী। কথা বলেন ঠিক কিনা? একজন ইমাম সাহেব তার সবচাইতে বেশি কি কামনা থাকে? আমার মুসল্লি কিভাবে আল্লাহওয়ালা হয়ে যাবে, আমার মুসল্লি কিভাবে জান্নাতি হয়ে যাবে, আমার এই মসজিদ বক্সিপাড়া মসজিদের এই মহল্লার যারা আছে তারা কিভাবে দিনদার হয়ে যাবে, 5 ওয়াক্ত নামাজি হয়ে যাবে। তাহলে এই ইমামের পিছনে আপনি আল্লাহর এত বড় বিধান আদায় করতেছেন। এই ইমামের উস্তাদরা, জামিউল উলুমের ওলামায়ে কেরাম বলতেছে, সারা দেশের ওলামায়ে কেরাম বলতেছে, বাইতুল মুকাররমের খতিব সাহেব বলতেছে, না আপনি একজনকে ধরছেন না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলছেন, আমার উম্মতের জামাত, আমার উম্মতের ওলামায়ে কেরামদের দল গুমরাহির উপরে একত্রিত হতে পারে না। এটা আল্লাহ রাসূলের কথা। এই জন্য আমাদেরকে দ্বীনের কাজ করব, ইসলামের কাজ করব, ওলামায়ে কেরামদের কাছ থেকে পরামর্শ নিয়ে করব, ইসলামের কাজ করব। আপনি ঘর বানাইতে গেলে ইঞ্জিনিয়ারের কাছে যান, তাহলে ইসলামের কাজের ক্ষেত্রে আপনি ওলামায়ে কেরাম থেকে কেন মুখ ফিরিয়ে নেন? নিজে কেন পারদর্শী হয়ে যান? নিজে কেন এখানে ডাক্তার হয়ে যান? এই সমস্ত বিষয়ে আমরা সতর্ক হব। আমরা ওই ভাইদেরকে বলবো, ভাই উম্মতের ওলামায়ে কেরাম যেভাবে বলে সেভাবে তাবলীগ করার চেষ্টা করেন। আমি আপনাদেরকে যা বলতেছিলাম, তাবলীগে যাওয়ার পরে খাবার প্রয়োজন হলে দস্তরখানে বসে আমরা কি বলি? সুবহানাল্লাহ বলি। এবার আসেন, জান্নাতে যাওয়ার পরে আমরা কি বলবো? খাবার প্রয়োজনের জন্য কি বলবো এটা শুনি। দাওয়াহুম ফিহা সুবহানাকাল্লাহুম ওয়া তাহিয়াতুহুম ফিহা সালাম ওয়া আখিরু দাওয়াহুম আনিল হামদুলিল্লাহ ওয়া আখিরু দাওয়াহুম আনিল হামদুলিল্লাহ রব্বিল আলামিন। আল্লাহ তাআলা বলেন, জান্নাতীদের জান্নাতে তাদের আহ্বানের শব্দ হবে, ডাকের শব্দ হবে সুবহানাকাল্লাহুম্মা। পড়েন না, সুবহানাকাল্লাহুম্মা সুবহানাকাল্লাহুম্মা। জান্নাতীরা জান্নাতে যাওয়ার পর তাদের চাহিদা হবে নিয়ামত প্রাপ্তির। তখন তারা বলবে, আল্লাহ বলেন, তারা বলবে সুবহানাকাল্লাহুম্মা। মুফাসসিরিনে কেরাম এই আয়াতের ব্যাখ্যায় লেখেন, জান্নাতীরা সুবহানাকাল্লাহুম্মা বলবে, সাথে সাথে 100 না 200 না, খাদেমরা 1000 প্রকারের আইটেম নিয়ে সামনে আসবে। সুবহানাল্লাহ, সুবহানাকাল্লাহুম্মা। এখান থেকেই তাবলীগে ওলামায়ে কেরাম এই যে খাবার প্রয়োজন হইলে তাবলীগের সাথী ভাইরা বলে সুবহানাল্লাহ, এটা এখান থেকে নিছে। এই জান্নাতীরা কি বলবে, এখান থেকে এটা নেওয়া হয়েছে। এই জন্য তাবলীগে যাওয়ার পরে খাবারের প্রয়োজন হলে আমরা কি বলি? সুবহানাল্লাহ। আর খাবার না লাগলে বলি আলহামদুলিল্লাহ। এই সুবহানাল্লাহ এখান থেকে গেছে, এই আয়াত থেকে। এবার আসেন, আল্লাহ তাআলা বলেন, জান্নাতীরা জান্নাতে প্রবেশ করার পরে নিয়ামত প্রয়োজন হলে বলবে সুবহানাল্লাহ বা সুবহানাকাল্লাহুম্মা। এবার এখানে একটা বিষয় আছে, হুজুর জান্নাতে যাওয়ার পরে যে আমরা নিয়ামত পাবো, আমরা কি পেটে ক্ষুধা লাগবো নি? আচ্ছা কনসেন, একটা প্রশ্ন করি আপনাদেরকে, কেরা উত্তর দিতে পারবেন? জান্নাতে গেলে পেটে ক্ষুধা লাগবো? কেউ কিছু বলে না। আচ্ছা, জান্নাতে গেলে যদি পেটে ক্ষুধা লাগে তাহলে এটা জান্নাত হলো কিভাবে? জান্নাতে কোনো কষ্ট নাই। আল্লাহ নিজে বলতেছেন, লা ইয়ামাসসুনা ফিহা নাসাব ওয়া মা হুম মিনহা বিমুখরাজিন। আল্লাহ বলেন, জান্নাতীরা বলবে, জান্নাতীদের ব্যাপারে আল্লাহ বলেন যে জান্নাতীরা বলবে আমাদের কোনো কষ্ট স্পর্শ করবে না এবং আমাদেরকে জান্নাত থেকে বেরও করে দেওয়া হবে না, জান্নাতে কোনো কষ্ট নাই। তাহলে নিয়ামত খাবো বলে, হুজুর এগুলো খাইলে আবার কোথায় যাবে? মুফাসসিরিনে কেরাম, মুহাদ্দিসিনে কেরাম ব্যাখ্যা করে দিয়েছেন, জান্নাতে যে নিয়ামতগুলো খাবো এগুলো আল্লাহ তাআলা আমাদের ক্ষুধা নিবারণ বা ক্ষুধা লাগছে কষ্টের জন্য আমরা খাবার পাবো এমন না, এগুলো আল্লাহ তাআলার পক্ষ থেকে নিয়ামত স্বরূপ, পুরস্কার স্বরূপ আল্লাহ তাআলা আমাদেরকে দান করবেন। সুবহানাল্লাহ। বলে হুজুর খামু যে এগুলো যাইবো কোথায়? আচ্ছা যদি বাথরুম থাকে তাহলে এটা কষ্ট না? আপনারা কেউ কিছু বলেন না, বাথরুম কষ্ট না? কাউরে যদি কষ্ট দিতে চান তার বাথরুম বন্ধ করে দিন। বাথরুম বন্ধ করে দিলে কষ্ট কি কষ্ট না বলেন? এলাকার চোর ধরছেন, এর কিচ্ছু করছেন না, এর প্রস্রাবার পায়খানা ধরছে, আপনারা বলছেন তোর প্রস্রাব পায়খানা নাই, কতক্ষণ রাখতে পারবো আটকায়? অনেক কষ্ট। এই জন্য নবী দোয়া শিখাই দিয়েছেন, আলহামদুলিল্লাহিল্লাযী আযহাবা আন্নাল হাযান
বাথরুম থেকে বের হওয়ার পরে তোমরা বলো, আল্লাহ আপনার প্রশংসা, আপনি আমাকে আমার শরীর থেকে কষ্টদায়ক বস্তুগুলোকে দূর করে দিয়েছেন। এই যে পেট থেকে এগুলো বের হয়, এগুলো আল্লাহ তাআলা সহজভাবে বের না করলে আমাদের জন্য একজনের বাথরুম যদি না হয় কত কষ্ট। তার রাত্রে ঘুম হয় না, দিনে ঘুম হয় না, কষ্ট আর কষ্ট। পেট একটু খারাপ হইলে অবস্থা খারাপ হয়ে যায়। তো এই জন্যে এই যে কাউকে শাস্তি দেওয়ার জন্য যেটা বলতেছি যে বাথরুম আটকে দেন। এবার আপনাদের কাছে প্রশ্ন করছিলাম যে জান্নাতে গেলে খাবার নিয়ামত স্বরূপ, বলে হুজুর জান্নাতে যদি বাথরুম হয় তাহলে তো জান্নাত না, এখানে কষ্ট করতে হবে। জান্নাতে বাথরুম করতে লাগবে না। নবীজি বলেন জান্নাতীরা খাবে, ইন্না আহলাল জান্নাতি ইয়াকুলুনা ওয়া ইয়াশরাবুন, জান্নাতীরা খাবে, পান করবে। লা ইয়াবুলুনা ওয়া লা ইয়াতাগাওয়াতুন, জান্নাতীদের কোনো প্রস্রাব হবে না, কোনো পায়খানা হবে না। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ বলেন। এবার কথা হলো তাহলে হুজুর তাহলে এগুলো খানা যে খাইবো যাইবো কোথায়? সাহাবায়ে কেরাম প্রশ্ন করছে, ওগো আল্লাহর রাসূল ফামা বালুত তাআম, তাহলে খাবারের কি অবস্থা হবে? নবীজি বলে দিয়েছেন জুশাস, ঢেকুর আসবে। সুবহানাল্লাহ বলেন না। বলে হুজুর ঢেকুরের মধ্যে তো দুর্ঘ্রাণ, দুর্গন্ধ। সরকার তো আলম নবী বলেন জান্নাতীরা ঢেকুর দিবে, তাদের ঢেকুরের সাথে মিশকে আম্বরের ঘ্রাণ আসবে। সুবহানাল্লাহ। এই জন্য জান্নাতে কোনো কষ্ট নাই, না বাথরুমের কষ্ট আছে, না খিদার কষ্ট আছে, সব কিছু আল্লাহ তাআলা সহজ করে দিবেন। সুবহানাল্লাহ বলেন না। সুবহানাল্লাহ। এই জান্নাতীরা জান্নাতে যাওয়ার পরে তারা সকল দুঃখ কষ্ট থেকে মুক্ত হবে। তো মুক্ত হওয়ার পরে কি বলবে? নিয়ামত পাওয়ার পরে কি বলবে? নিয়ামত প্রয়োজন হলে কি বলবে? আল্লাহ বলেন নিয়ামত প্রয়োজন হলে তারা বলবে সুবহানাকাল্লাহুম্মা, সুবহানাকাল্লাহুম্মা বলার সাথে সাথে আল্লাহ তাআলা স্বয়ং জান্নাতীদেরকে সালাম দিবে। সুবহানাল্লাহ। ওয়া তাহিয়াতুহুম ফিহা সালাম ওয়া আখিরু দাওয়াহুম আনিল হামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ তাআলা বলেন জান্নাতীরা জান্নাতে যাওয়ার পর প্রয়োজন হলে বলবে সুবহানাকাল্লাহুম্মা, আর তাদের অভিবাদন আর সালাম, একজন আরেকজনকে দেখলে সালাম দিবে। জান্নাতীরা একজন আরেকজনকে দেখলে সালাম দিবে। শুধু এতটুকুই না, সূরাতুর রাদ আল্লাহ বলেন ওয়াল মালাইকাতু ইয়াদখুলুনা আলাইহিম মিন কুল্লি বাব সালামুন আলাইকুম বিমা সাবারতুম ফানি'মা উকবাদ দার। শুধু জান্নাতীরা একজন আরেকজনকে সালাম দিবে এমন না, স্বয়ং ফেরেশতারা জান্নাতীদেরকে সালাম দিবে। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। জান্নাতীদেরকে ফেরেশতারা সালাম দিবে, জান্নাতীদের দরজায় আওয়াজ করবে, জান্নাতে প্রবেশ করবে, প্রবেশ করে ফেরেশতারা বলবে আসসালামু আলাইকুম। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। ফেরেশতারা সালাম দিয়ে বলবে আল্লাহ তাআলার বিধানগুলো আদায় করতে গিয়ে সবর করছো, কখনো কখনো শয়তান তোমাদেরকে ডিস্টার্ব করতো, এই শয়তানের বাধাকে উপেক্ষা করে গুনাহকে পিছনে ফেলে আল্লাহ তাআলার ইবাদত ধৈর্যের সাথে করছো, এই জন্য তোমাদের উপরে শান্তি বর্ষণ হোক, আমরা ফেরেশতারা তোমাদের জন্য দোয়া করতেছি। সুবহানাল্লাহ। আর বলবে ফানি'মা উকবাদ দার, জান্নাতের এই ঘর তোমাদের জন্য এটা কতই না উত্তম ঘর। সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, জান্নাতে জান্নাতীরা একজন আরেকজনকে সালাম দিবে, জান্নাতে স্বয়ং ফেরেশতারা জান্নাতীদেরকে সালাম দিবে। কোরআন বলে সূরা ইয়াসিন আমরা সকলেই তেলাওয়াত করি, আল্লাহ তাআলা নিজে বলেন সালামু কাওলাম মির রাব্বির রহিম। আল্লাহ বলেন আমি রহমানুর রহিম ও জান্নাতীদেরকে সালাম দিব। সুবহানাল্লাহ। এই হলো জান্নাতীদেরকে আল্লাহ তাআলা সালাম দিবেন। এবার আসেন যে কথা নিয়ে আমরা আলোচনা শুরু করছিলাম, যে জান্নাতে সকল নিয়ামত পাওয়ার পরে জান্নাতীরা কি বলবে। সকল বক্তারা দেখবেন খুতবা শেষ করার পরে বলে ওয়া আখিরু দাওয়াহুম আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ তাআলা বলেন জান্নাতীরা সকল নিয়ামত পাওয়ার পর তারা সর্বশেষ যে বাক্যটা উচ্চারণ করবে এটা হলো আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহ। সকল প্রশংসা আল্লাহর, যিনি
বিশ্বজাহানের প্রতিপালক। জান্নাতে যাওয়ার পরে বান্দারা আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন বলবেন। এবার আসেন, বলে হুজুর এতক্ষণ পর্যন্ত আমরা জানলাম বিপদ থেকে মুক্ত হলে আমরা আলহামদুলিল্লাহ বলবো, জালেমদের জুলুম থেকে মুক্ত হলে আলহামদুলিল্লাহ বলবো, আল্লাহ তাআলা ছেলে সন্তান মেয়ে সন্তান পরিবারের সুসংবাদ দিয়েছে আলহামদুলিল্লাহ বলবো, ইলম অর্জন হয়েছে আলহামদুলিল্লাহ বলবো। সাইডে গেছে, চেয়ারটা পিছনে গেছে এই জন্য। এবার আসেন, শোনেন একটা কথা গুরুত্বের সাথে শুনেন। বলে হুজুর এত আলহামদুলিল্লাহ বলবো, এত আলহামদুলিল্লাহ বলবো, এই আলহামদুলিল্লাহর দাম কত আমাদের জানা দরকার আছে কি নাই বলেন? এবার আসেন মুসলিম শরীফের হাদিস। নবীজি কথা না বলি সুন্দর করে বসে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সুবহানাল্লাহ এবং আলহামদুলিল্লাহ যে পাঠ করলো, সুবহানাল্লাহ এবং আলহামদুলিল্লাহ এটা এত দামি, নবীজি বলেন তামলাউল মিজান, সুবহানাল্লাহ এবং আলহামদুলিল্লাহর সওয়াবের মাধ্যমে মিজানের পাল্লা পরিপূর্ণ হয়ে যাবে। সুবহানাল্লাহ, সুবহান। সম্মানিত উপস্থিতি, এই পর্যন্ত আমরা কতবার আলহামদুলিল্লাহ বলছি, কতবার সুবহানাল্লাহ বলছি। এই সুবহানাল্লাহ এবং আলহামদুলিল্লাহ এটা এত দামি। এই হাদিসের মধ্যে আল্লাহ রাসূল বলেন তামলাউ মা বাইনাস সামাওয়াতি ওয়াল আরদ, কোন বান্দা সুবহানাল্লাহ এবং আলহামদুলিল্লাহ পাঠ করলো তো সুবহানাল্লাহ এবং আলহামদুলিল্লাহ এটা এত দামি, আসমান এবং জমিনের মাঝে যে ফাঁকা জায়গা আছে আল্লাহ তাআলা সুবহানাল্লাহ এবং আলহামদুলিল্লাহর সওয়াব দ্বারা পরিপূর্ণ করে দেন। সুবহানাল্লাহ, সুবহান। তাহলে কি বোঝা গেল? সুবহানাল্লাহ এবং আলহামদুলিল্লাহ এগুলো যে আমরা সময়ে সময়ে বলতেছি, অথবা যখন নিয়ামত পাওয়ার পরে বলবো, জালেমের জুলুম থেকে মুক্তি পাওয়ার পরে বলবো, দ্বীনে ইলম শিখার পরে বলবো, সুসংবাদ আসার পরে আলহামদুলিল্লাহ বলবো, যেমন আল্লাহ তাআলার প্রশংসা হচ্ছে, শুকরিয়া আদায় হচ্ছে, শুধু এতটুকুই না, পাশাপাশি আমার মিজানের পাল্লা পরিপূর্ণ হয়ে যাচ্ছে। সুবহানাল্লাহ। ইমাম কুরতুবী আলাইহির রাহমা অনেক বড় একজন মুফাসসির, উনি একটা হাদিস নিয়ে আসছেন। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, আলহামদুলিল্লাহ শব্দের তাফসীর করতে গিয়ে একটা হাদিস নিয়ে আসছে। এই হাদিসটা মুহাদ্দিস একজন আছে দাইলামি, ওনার নাম ইমাম দাইলামি, ওনার একটা কিতাব আছে আল ফিরদাউস, ওই কিতাবের 5083 নম্বর হাদিস। এই হাদিসটা ইমাম কুরতুবী আলাইহির রাহমা নিয়ে আসছেন। আল্লাহ রাসূল বলেন, قال رسول الله صلى الله عليه وسلم, सरकार दो आलम नबी बोलेन, لو أن الدنيا كلها بحذافيرها بيد رجل من أمتي فقال الحمد لله لكانت الحمد لله أفضل من ذلك، لكانت الحمد لله أفضل من ذلك। सरकार दो आलम नबी बोलेन, আল্লাহ তাআলা কোন বান্দাকে সারা দুনিয়া তার হাতে দিয়ে দিছে। বলেন কি দিয়ে দিছে? সারা দুনিয়া। সারা দুনিয়া। কোন এক বান্দাকে সারা দুনিয়ার নিয়ামত, সারা দুনিয়ার ক্ষমতা, সারা দুনিয়ার সব নিয়ামত তার হাতে দিছে। এই নিয়ামত পাওয়ার পরে ওই বান্দা বলল আলহামদুলিল্লাহ। বলেন কি বলল? আলহামদুলিল্লাহ। নবীজি বলেন এই যে হামদ বলল, আলহামদুলিল্লাহ বলল, লাকানাতিল হামদুলিল্লাহ আফদালা মিন যালিক। আল্লাহর রাসূল বলেন সারা দুনিয়ার নিয়ামত পায়া সে যে আলহামদুলিল্লাহ বলছে, এই আলহামদুলিল্লাহ সারা দুনিয়ার নিয়ামত থেকে উত্তম। সুবহানাল্লাহ, সুবহান। এবার আসেন উত্তম কিভাবে? আবু আব্দুল্লাহ একজন মুহাদ্দিস, ইমাম কুরতুবী আলাইহির রাহমা, আবু আব্দুল্লাহ মুহাদ্দিস, উনি যে ব্যাখ্যা করছেন, এই ব্যাখ্যাটাকে উনি নিয়ে আসছেন। আবু আব্দুল্লাহ বলেন আলহামদুলিল্লাহ যে বলল মানে কি, আল্লাহ তাআলা তাকে দুই দিক দিয়ে ধনী বানাইছে। বলে দুই দিক দিয়ে ধনী বানাইছে কিভাবে? বলে আল্লাহ তাআলা কাউকে সারা দুনিয়ার সম্পদ দিছে, এই সম্পদ এটা আল্লাহ দিছে, তো সে দুনিয়ার দিক দিয়ে ধনী হয়েছে।
আর এই সম্পদ পাওয়ার পরে সে যখন আলহামদুলিল্লাহ বলল, তখন সে আখিরাতের দিক দিয়ে ধনী হয়ে গেছে। সুবহানাল্লাহ। মানে দুনিয়ার যেই ধন সম্পদ দিয়ে আল্লাহ তাআলা তাকে দুনিয়াতে দামি বানাইছে, আর আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা তাকে বলার তৌফিক দিয়েছে, আলহামদুলিল্লাহ বলে সে আখিরাতে দামি হয়ে গেছে। সুবহানাল্লাহ। এরপরে আয়াত নিয়ে আসছে। কি আয়াত নিয়ে আসছে? আলহামদুলিল্লাহ যে এত দামি কেন, উনি আয়াত নিয়ে আসছেন সূরাতুল কাহফের ওই আয়াত, ওয়াল বাকিয়াতুস সালিহাতু খায়রুন ইনদা রাব্বিকা সাওয়াবান ওয়া খায়রুন আমালা। আল্লাহ তাআলা বলছেন বাকিয়াতুস সালিহাত যেগুলো চিরস্থায়ী নেক কাজ, এই যে আমরা সুবহানাল্লাহ বলছি, আলহামদুলিল্লাহ বলছি, এগুলো চিরস্থায়ী নেক কাজ। এগুলো দুনিয়াতে বলছেন, শুধু দুনিয়াতেই এর বদলা পাবেন এমন না, এর বরকতে আল্লাহ তাআলা আপনাকে যেমন শান্তিময় জিকিরের বরকতে আল্লাহ তাআলা আপনাকে দুনিয়াতে শান্তিময় জীবনযাপন দিবেন, এই আল্লাহ তাআলার স্মরণের কারণে আল্লাহ তাআলা আপনার আখিরাতকেও সুন্দর করে দিবেন। কোরআনে কারীমে আল্লাহ তাআলা এটাকে বলছেন বাকিয়াতুস সালিহাত খায়রুন ইনদা রাব্বিকা সাওয়াবান ওয়া খায়রুন আমালা। আল্লাহ বলেন আমার চিরস্থায়ী ইবাদতগুলো, আমলগুলো, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, নামাজ, রোজা, হজ, যাকাত, এই যে ইবাদতগুলো, এগুলো হলো বাকিয়াতুস সালিহাত। এটা শুধু দুনিয়াতেই না, দুনিয়াতে বান্দা এগুলো বলল, এগুলোর মাধ্যমে সে এমন অর্জন করলো, এগুলো শুধু দুনিয়া শেষ হবে কিন্তু এগুলোর বদলা শেষ হবে না। আল্লাহ তাআলা যতদিন, এগুলোর বদলা ততদিন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন ওয়াল বাকিয়াতুস সালিহাতু খায়রুন ইনদা রাব্বিকা সাওয়াবা ওয়া খায়রুন আমালা। রব্বুল আলামিন বলেন চিরস্থায়ী সৎ আমলগুলো, নেক আমলগুলো, এগুলো তোমাদের রবের কাছে সওয়াব হিসাবে উত্তম, আশা হিসাবেও উত্তম। আর অন্যদিকে দুনিয়ার যে সম্পদ আমি তোমাদেরকে দিয়েছি, মা ইনদাকুম ইয়ানফাদ ওয়া মা ইনদাল্লাহি বাক। আল্লাহ বলেন তোমাদের কাছে যা আছে এগুলো ধ্বংস হয়ে যাবে। কি বলেন? আমাদের কাছে যে মাল আছে, এই মালগুলো কি চিরস্থায়ী না? একদিন ধ্বংস হয়ে যাবে। বলেন ধ্বংস হয়ে যাবে। এমন কি মাল আমার হাতে আছে, তারপরেও আমার চিকিৎসার কাজে আসতেছে না। এমন অসুস্থতা আল্লাহ তাআলা বান্দাকে দিছে, অনেক মাল আছে, ডাক্তারকে বলতেছে আপনাকে সব দিয়ে দিব, কিন্তু সুস্থ হইতে পারতেছে না। এমন নজির আছে কি নাই? বলেন আছে। ঢাকাতে একজন বড় ব্যবসায়ী, আমার মসজিদের পাশে যমুনা ফিউচার পার্ক, এই যমুনা ফিউচার পার্কের যিনি মালিক, ওনার নাম হলো বাবুল সাহেব। অনেক সম্পদের মালিক যমুনা গ্রুপ, তাদের অনেক সম্পদ। এই যমুনা গ্রুপের যিনি বাবুল সাহেব, উনি যখন করোনার সময়, সকলে মনোযোগ দিয়ে শুনবেন, করোনার সময় ওনার করোনা ধরা পড়ছে, করোনা ধরা পড়ছে ওনার। আহা, ওনার কাছের যারা, এমনকি ওনার মসজিদের যিনি ইমাম, যমুনা ফিউচার পার্ক মসজিদের যিনি ইমাম, উনি হলেন খিলক্ষেত বাজার মাদ্রাসার মুহাদ্দিস, আমার খুবই মহব্বতের। তো উনি বলেন বাবুল সাহেবের ব্যাপারে এমন কথা আসছে, করোনা ধরা পড়ার পরে উনি শ্বাস নিতে পারে না, উনি শ্বাস নিতে পারে না, কষ্ট হয়, এত ঠান্ডা লাগছে। এই বাবুল সাহেব ডাক্তারদেরকে বলছে শুধু আপনারা আমাকে শ্বাস নেওয়ার ব্যবস্থা করে দেন, আমার যেন শ্বাস নেওয়াটা যেন সহজ হয়ে যায়, আমি আমার যমুনা গ্রুপের সব দিয়ে দিব। সুবহানাল্লাহ কইতেন না? মানে একটা শ্বাস নেওয়ার জন্য। আচ্ছা বলেন, শ্বাস যদি বন্ধ হয়ে যায় তাহলে কেমন লাগে? শ্বাস কষ্ট হয়ে গেলে, কেউ লিফটে চলতেছেন, বিদ্যুৎ শেষ, এখান থেকে শ্বাস বের হচ্ছে না, এসির ভিতরে আছেন, চতুর্দিক দিয়ে গ্লাস লাগানো, এসি বন্ধ হয়ে গেছে, তো শ্বাস নেওয়া কষ্ট হয়ে যায়, অক্সিজেন থাকে না। তো উনি তো ওই সময় এত অসুস্থ হয়েছে, ওনার ব্যাপারে আসছে, ওনার কি নাই, যমুনা, এই যে যুগান্তর পত্রিকা, যমুনা ফিউচার পার্ক, মানে অনেক, এই যে মাধবপুরের এইদিকে দেখবেন অনেক মিল ফ্যাক্টরি, এই যমুনা গ্রুপের। উনি ডাক্তারদেরকে বলছেন শুধু আমাকে শ্বাস যেন নিতে পারি এমন একটা চিকিৎসা দেন, আমার সব সম্পদ দিয়ে দিব। কিন্তু সকল সম্পদ তো উপস্থিত, কিন্তু শ্বাস নেওয়ার ব্যবস্থা তো কোনো ডাক্তার করতে পারে না। শুধু এটা না, বাংলাদেশ থেকে বাইরে যাওয়ার চিকিৎসারও ব্যবস্থা নেই, আল্লাহর হুকুম। এত টাকা পয়সা, ওই সময় বিমান বন্ধ, করোনার সময় বিমান বন্ধ ছিল কি ছিল না? বলেন ছিল। এয়ার অ্যাম্বুলেন্স বন্ধ ছিল। বাংলাদেশের দুইটা বড় ব্যবসায়িক পরিবারের সদস্য মারা গেছে, এসালম গ্রুপের একজন মারা গেছে, আর বাবুল সাহেব।
করোনার সময় এত বড় সংকটাপন্ন সময়, তাদের টাকার কোনো অভাব নাই, তারা বিমান কিনতে পারবো প্রতি মুহূর্তে, কিন্তু ওই সময় চিকিৎসার কোনো ব্যবস্থা নাই। টাকা কাজে আসছে? কথা বলেন না, কাজে আসছে? আসে না। এই জন্যে আল্লাহ তাআলা এটাই কোরআনে বলছে, মা ইনদাকুম ইয়ানফাদ ওয়া মা ইনদাল্লাহি বাক। রব্বুল আলামিন বলেন, তোমাদের কাছে যা আছে তা ধ্বংস হয়ে যাবে, আমি আল্লাহর কাছে যা আছে তা চিরস্থায়ী। সুবহানাল্লাহ, নারে তাকবীর। প্রধান অতিথির আগমন, আল্লামা আবুল কাসেম হাশেমি দামাত বারাকাতুহুমের আগমন। বলেন না শুভেচ্ছার স্বাগতম, আহলান সাহলান মারহাবা মারহাবা। সম্মানিত উপস্থিতি, আমাদের বড় ভাই আসছেন, দেশের সুনামধন্য ওয়াইজ। আমি আপনাদেরকে এতক্ষণ যে আলোচনাগুলো শুনেছি, 1 মিনিটে আমি আপনাদেরকে বলবো। বলেন তো কি নিয়ে আলোচনা করছি? নিয়ামত পাইব, কি বলবো বলেন? আলহামদুলিল্লাহ। বিপদ থেকে উদ্ধার হয়েছি, কি বলবো? আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা মেয়ে সন্তান দিছে, কি মন খারাপ করবেন না? আলহামদুলিল্লাহ বলবেন। ছেলে সন্তান দেই নাই, এজন্য কি মন খারাপ করবেন না? তারপরেও আল্লাহ তাআলা যে আমাকে দুনিয়াতে রাখছে, সুস্থ রাখছে, এজন্য আলহামদুলিল্লাহ বলবো। হ্যাঁ, মুমিন বান্দারা জান্নাতে গিয়েও আলহামদুলিল্লাহ বলবে। আল্লাহ তাআলা এই পর্যন্ত আমরা যা শুনেছি, যেগুলো আমল করার আমল করব, যেগুলো বর্জন করার বর্জন করব। আল্লাহ তাআলা আমাদের সকলকে জান্নাতে গিয়ে একসাথে আলহামদুলিল্লাহ বলার তৌফিক দান করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা